ওপেন মিটিংয়ে প্রত্যেককে ওয়েলকাম অ্যাজ এ হোস্ট মাইসেলফ সুরেশ ঘোষ। হ্যাঁ, আসছি সোমরা বাজার থেকে। হ্যাঁ, এবং বাই প্রফেশন আমি এই বিজনেসটাই করি। হ্যাঁ, এবং আপনারা আজকে শুনলে খুব খুশি হবেন। আজকের এই বিজনেস প্রেজেন্টেশনটা যে অসাধারণ স্পিকার শেয়ার করবেন, তিনি বহু দূর থেকে শুধু আপনাদের জন্য আজকে বহুত স্ট্রাগল করে এইখান পর্যন্ত এসে পৌঁছেছে। তার উদ্দেশ্যে একটা হাততালি হবে না? হ্যাঁ, অসাধারণ আজকের ফাংশান হবে। এবং এই ফাংশানটা প্রত্যেকে আপনারা এখানে ফিজিক্যাল প্রেজেন্ট আছেন, বাট একটা রিকোয়েস্ট করব যে মেন্টাল প্রেজেন্সটা একটু সাথে রাখবেন। হ্যাঁ, মেবি এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণ প্রোগ্রামটা রান হবে, আজকে অনেকের জীবনে সেকেন্ড বার্থডেও হিসাবেও ট্রিট করতে পারেন আপনারা, কারণ আমাদের আজকের ডেটে এই ফিলিংসটা হয় বলেই আমি এই কথাটা শেয়ার করলাম। ওকে, তো আমি দেরি করব না, আপনাদের প্রত্যেকের হেল্প নিয়ে আজকের যে স্পিকার তার সম্পর্কে একটু বলি। উনি বাই প্রফেশন আগে একটা স্কুলে চাকরি করতেন, বাট অনেক বছর হয়ে গেল এই বিজনেসটাই উনি কিন্তু করেন, ওনার এটাই প্রফেশন। সো বুঝতে পারছেন যে একজন প্রফেশনাল বিজনেসম্যানের কাছ থেকে কিন্তু আজকে বিজনেস প্রজেক্টটা আপনারা দেখতে চলেছেন। হ্যাঁ, অসাধারণ প্যাশানেট, অসাধারণ সাবমিসিভ। হ্যাঁ, মানে আমার দেখা খুবই একজন নলেজেবল এবং ভীষণ অনেস্ট একটা পারসন। নান আদার দেন, হেল্প মি ওয়েলকাম অন স্টেজ ফর বিজনেস প্রেজেন্টেশন শিবপ্রসাদ অ্যান্ড তনুশ্রী ঘোষ। প্লিজ কাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ সুরেশ ভাই, থ্যাংক ইউ। আমি শিবপ্রসাদ তনুশ্রী ঘোষ বললো, তনুশ্রী বৃষ্টির জন্য আটকে গেল, আসতে পারলো না, মাঝ রাস্তা থেকে ফিরে যেতে হলো আজকে। তো আজকে আজকে প্রথম এসছেন, একটু হাত তুলবেন, প্রথম দেখতে এসছেন, থ্যাংক ইউ। আমি মূলত যারা আজকে প্রথম এসছেন আপনাদের সাথেই কথা বলবো। আজকে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে এই প্রোগ্রাম দেখতে এসছেন, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই প্রোগ্রামটা পুরোটা খোলা মনে দেখবেন এই সিদ্ধান্ত নিয়ে বসে আছেন বলে। তো দেখুন, আমরা এই বিজনেসটা মানে এমন অপরচুনিটি বলবো, আমি এটাকে বিজনেস বলি না, এটাকে আমিও অপরচুনিটি বলি, সুযোগ। তাই এই সুযোগটা, একটা সুযোগ যখন আসে, যারা এটাকে কাজে লাগাতে পারবেন তাদের জন্য এটা দারুণভাবে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমি বলি যে দেখুন, আমরা আমাদের জীবনের যে নিত্যদিনের যে চাওয়া পাওয়া এগুলো মেটানোর জন্য আমরা যে কোনো একটা প্রফেশন চুজ করি, এবং সেই প্রফেশনে থেকে যখন আমরা আমাদের চাহিদাগুলো মেটাতে থাকি তখন মনে হয় যে আরেকটু বেটার হলে হয়তো ভালো হয়, যেটা করছি সেটা থেকে আরেকটু অন্য কিছু হলে ভালো হয়। স্যাটিসফ্যাকশন আসে না। কেন আসে না? না, কারণ হচ্ছে আমরা যে প্রফেশনে ঢুকি সেই প্রফেশনটা আমাদেরকে কন্ট্রোল করতে থাকে। দেখবেন, জন্ম থেকেই একজন পুলিশ কিসে গটগট করে হেঁটে যায়? সে কিন্তু খেলাধুলা করে বড় হলো, যখন সে পুলিশ হয়ে গেল তার অ্যাটিটিউডটা পুলিশের মতো হয়ে গেল। আবার যখন একটা টিচারের সঙ্গে কথা বলবেন দেখবেন একটু নম্র ভদ্র হয়ে কথা বলছে, অ্যাটিটিউডটা কীরকম হয়ে যায়? প্রফেশনটা আমাদেরকে কন্ট্রোল করতে থাকে। কেন থাকে? আর একটা জিনিস হয় কি, ওই প্রফেশনের যে ইনকাম, ওই ইনকামের গণ্ডিটা আমাদেরকে একটা আবদ্ধ করে দেয়, ওই গণ্ডি থেকে আর বেরোতে পারি না। তো ওই গণ্ডি থেকে বেরোনোর এটা একটা রাস্তা। মানে আপনাদের যারা প্রথমবারের জন্য এসেছেন এমন ব্যাপার নয় যে আপনাদেরকে এসেছেন মানেই জয়েন করতে হবে। আপনাদেরকে আমি এই রাস্তাটা দেখাবো। যদি আপনারা দেখে নেন যে এখান থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের জন্য প্রয়োজন আছে, এবং যদি প্রয়োজন থাকে এখানে যে কাজগুলো আপনাদের করতে হয় সেগুলো যদি আপনাদের পক্ষে সম্ভব, দুটো ম্যাচ করলে করতে পারেন। তো দেখুন, আমরা সাধারণত কি হয় দেখুন, আমরা একটা গতানুগতিক যে লাইফ চলে তাতে দেখবেন খাই শুই অফিস যাই, মানে যে যে কাজের মধ্যে থাকি একটা গণ্ডির মধ্যে ঘুরতে থাকি। আমাদের ম্যাক্সিমাম সময় মনে হয় যে এই গণ্ডি থেকে বেরিয়ে কি আর করা সম্ভব? সত্যিই তো আমাদের ভাবনা থেকে আর সম্ভব নয়। মনে হয় বাড়ি, তারপরে ছেলে মেয়ে, এইসব সংসার সামলে এইসব করে সম্ভব নয়। কিন্তু কখন ফিল করি জানেন? যখন যাদের জন্য ভাবছি, হয়তো ছেলে মেয়ের জন্য ভাবছি যে একটা বেটার লাইফ দেবো, তাদের জন্যই খাটছি, পরিশ্রম করছি, কিন্তু হয়তো একটা ছেলে মেয়েকে এখনকার যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হয় দেখবেন না কীরকম ডিমান্ড। বা শুধু ভর্তি করে দিলেন এটাই নয়, সে পাস করে গেল, হয়তো ভালো রেজাল্ট নিয়ে পাস করছে, হায়ার সেকেন্ডারি পাস করছে, সে যখন মেডিকেল বা কোথাও পড়তে চাইছে, বড় হায়ার এডুকেশন চাইছে, তখন যে এক্সপেন্স, সেই এক্সপেন্সটা মেটানোর জন্য রাস্তা কিন্তু অন্য কোথাও নেই।
আমরা কি হয় বলুন তো, টেনের এদিক ওদিক করে মিলিয়ে দিতে চাই, কিন্তু মেলে না। তখন কি হয় কম্প্রোমাইজ লাইফে, যে আমরাও তো ওই স্কুল থেকে পড়ে এইভাবে মানুষ হয়েছি, তুমিও এটা করেই করো। তখন তো আমাদের দুর্বলতাটা আমরা প্রকাশ করতে পারি না, যে বাবা আমার কাছে ওই ইনকামটা নেই তাই তোমাকে পড়াতে পারছি না, এটা তো বলতে পারবো না। তো এই যাতে না বলতে হয়, তার একটা রাস্তা আপনাকে এই অ্যামওয়ে অপরচুনিটিটা দেখাবে। আজকে মেডিকেল এক্সপেন্সেস বলুন না কী হারে বেড়ে গেছে। অনেকে মনে হয় যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিছু টাকা জমাচ্ছি, যে কোনো সংস্থা দিয়ে জমাচ্ছি, ব্যাংকে হোক, এলআইসি হোক, যেভাবেই হোক জমিয়ে মনে হয় যে কিছু টাকা তো আমার সেভিংস হয়ে গেছে। কিন্তু অনেক পরিচিত মানুষ যারা আমরা এই অ্যামওয়ের কাজ করতে গিয়ে দেখছি, খুব ভালো সার্ভিস করতেন, প্রচুর টাকা সেভিংস করেছিলেন, কিন্তু বয়সকালে যখন তাকে একটা মেডিকেল এক্সপেন্সেস ধরে গেল, ভেলোর ব্যাঙ্গালোর করতে করতে মানে বেনো জল ঢুকে সাবিকি জল বেরিয়ে যাচ্ছে। যেটুকু উনি পাচ্ছিলেন বা ছিল, তার থেকে আবার বাড়ি থেকে তার চলে যাচ্ছে। মানে এই জায়গায় মেডিকেল এক্সপেন্সেসটা এসে গেছে। তাহলে এই যে খরচগুলো আসছে, আমরা কি খরচগুলো আটকাতে পারবো? পারবো না। তো এই খরচগুলো যদি আমি আটকাতে না পারি, তাহলে আমার রাস্তা কি আছে? একটাই মাত্র রাস্তা, খরচটাকে আমার কন্ট্রোলে নেই, যেটা কন্ট্রোলে আছে ইনকাম। যদি আপনি ইনকামটাকে বাড়াতে পারেন, তাহলে খরচ নিয়ে চাপ নেই। মানে আমাদের অনেকেই দেখবেন বলে যে প্রোডাক্ট দামি, অনেকে হয় না প্রোডাক্ট দামি। অ্যাকচুয়ালি দেখুন, প্রোডাক্ট দামির কথাটা দিয়ে আমি একটু বলি যে কেন দামি মনে হয়। কারণ উনি যে ইনকামটা করছেন, তার কাছে ওটা মনে হচ্ছে পারমিট করছে না। আমি এইভাবে অনেক সময় প্রশ্ন করি যে আপনার দামি মনে হচ্ছে, সত্যিই প্রোডাক্টগুলো দামি, হয়তো কস্ট পার ইউজের কথা পড়ে, কিন্তু আপনি যে ইনকাম করছেন সেই জায়গায় যদি ধরুন আপনার এক্সট্রা 1 লাখ টাকা সাইড ইনকাম হয়, তাহলে কি এগুলো আপনি নিতে বা খেতে পারবেন? তখন খুব হাসি মুখে বলেন, কেন পারবো না, তখন সব খাবো মাখবো। আচ্ছা বলুন তো, তখন প্রোডাক্টগুলোর কস্ট কি কমে যায়? প্রোডাক্টগুলোর কস্ট কিন্তু কমে না, পকেটটা পারমিট করে তখন। অ্যাকচুয়ালি আমরা অনেক মানে নিজেদের ধারণা থেকে বলে ফেলি, আচ্ছা বাচ্চার জামা কখনো ছোট হয়? কিন্তু আমরা বলি বাচ্চাটার জামাটা ছোট হয়ে গেছে। জামা কখনো ছোট হয় না, বাচ্চাটা বড় হয়। একটা ভুল কথা সবসময়ই বলি, অনেকেই বলে আমার সময় নেই। সময় নেই এই কথাটাও কেন আমি ভুল বলবো, যে যিনি যে প্রফেশনেই থাকুন না কেন, 24 ঘন্টার বেশি তো টাইম আমাদের হাতে নেই। এবার ওই 24 ঘন্টা রিক্সাওয়ালা থেকে রাষ্ট্রপতি, ওর মধ্যেই ঘুরপাক খাচ্ছি। এবারে যে আপনারা যারা বলছি যে সময় নেই, আমিও এক সময় এটাই বলতাম। তো সময় নেই বলছি মানে আমি যে ইনকামটা করতাম আর যে টাইমটা আমার কাছে ছিল, তাতে আমার সাফিসিয়েন্ট হচ্ছিল না। তখন মনে হচ্ছে আর একটু কিছু টাইম যদি পেতাম, তাহলে বোধহয় একটু বেশি ইনকাম হতো। তো দেখুন, সময় নেই বলছি, অথচ সময়টা আমার জন্য আরও সময় কি করে আর্ন করব, এই রাস্তাটা আমি খুঁজে পেতাম না। হ্যাঁ, সুরেশ ভাই বলুন, এটা আমি স্কুলে কন্ট্যাকচুয়ালি ছিলাম এক সময়, হাই স্কুলেই ছিলাম। তো সেখানে থাকতে থাকতে এই বিজনেসটা পাই যখন, তখন আমি কখনোই একবারে মানে নেগেটিভ থেকে শুরু, আমি বললাম দেখুন আমাদের সবাই চাকরি করে ভাই বোন বা বাবা কাকারা, তো অতএব চাকরি ছাড়া আমি কিছু বুঝি না, ব্যবসা আমি করতে পারবো না। আর সকালে একটা ব্যাচ টিউশনি, তারপরে স্কুল যেতাম, আবার বাড়ি ফিরে এসে একটা ব্যাচ টিউশনি। তো দেখুন এই যে 24 ঘন্টাটা আমি কিন্তু আর ইউটিলাইজ করে আর বাড়াতে পারছিলাম না। এবার আপনাদেরকে একটা আমি রাস্তা দেখাবো, যে রাস্তাটা আপনি আপনার বাড়ি থেকে টাইমটাকে বাড়াতে পারেন। আমি টাইমের থেকে আরেকটা জায়গা থেকে বলি যে আমরা সবাই ভাবি যে কেন হয়তো, যে সবাই মনে হচ্ছে যে আমরা হয়তো চাপে আছি, ওনারা খুব ভালো আছে, মনে হয় না? সবার মনে হয়। কিন্তু দেখুন, কে চাপে আছে আর কেন চাপে আছে, এটা যদি একটা তথ্য দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যে আমাদের একটু পিছিয়ে যাই, আমি 1940 সালে যদি যাই, 1940 সালে একটা ফ্যামিলিতে 10 টাকা ইনকাম হলে খুব ভালোভাবে চলে যেত। আমি জাস্ট আপনার এর সঙ্গে 20 বছর অ্যাড করছি, 1960 সাল, যদি এটা 100 টাকা হতো, খুব ভালো চলে যেত। আবার 20 বছর অ্যাড করুন, কত হচ্ছে? 1980। কি হবে? আর একটা শূন্য অ্যাড হবে, 1000 টাকা হলে চলে যেত। এটা 2000 সাল, আর একটা শূন্য বাড়বে, 2020ও আমরা ক্রস করে গেছি, আর একটা শূন্য বাড়বে। দেখুন খুব বেশি কিন্তু বাড়ছে না, শুধু একটা করে শূন্য বাড়ছে। এবার 2040 যদি না ধরে আমি 30-এর ধরি, তাহলে তো আর একটা শূন্য বাড়লে এটা দেখবেন 2030 এটা 5 লাখ চলে আসছে। এবার 2020 আমরা ক্রস করে গেছি,
কতজন আর আপনার ইনকাম লেভেল এই জায়গায় আছে? যদি আছে তাহলে জানবেন মোটামুটি চলে যাচ্ছে ভালোভাবে। যদি না থাকে তাহলে ওই টেনে হেঁচড়ে ক্রেডিট কার্ড বলুন, ওদিকে লোন বলুন, মানে নানা রকম চাপ আমাদেরকে ধরে ফেলে এবং সেই চাপ একটা লোনকে সামলাতে গিয়ে আবার একটা লোন করতে হয়। তো সেখান থেকে দেখুন এই কেন মনে হচ্ছে যে চাপটা, আপনি যে খরচগুলো বেড়েছে আজ থেকে 10 বছর আগের আপনি যে খরচটা ছিল, চিনির দাম বলুন বা তেলের দাম বলুন, যে কোনো জিনিসের দাম আপনি কম্পেয়ার করে দেখবেন সেই জায়গায় আজকে 2020 পরে 2023 দামগুলো কোন জায়গায় এসেছে। হ্যাঁ, ট্রেনের টিকিট আমাদের বনপাস থেকে বর্ধমান ছিল 5 টাকার টিকিট, এখন বিশ্বভারতীতেও 30 টাকা করে দিয়েছে, আমাদের তো লোকাল ট্রেন ছিল, তাহলে 5 থেকে 30 কত বাড়লো। তার মানে দেখুন প্রত্যেক জিনিসের কস্ট এইভাবে বেড়েছে, কিন্তু ইনকামের জায়গাটায় দেখুন এবার যে আপনি যে ইনকাম করতেন সেটা কত গুণ বেড়েছে। যদি না বাড়ে তাহলে রাস্তা কি আছে? এই রাস্তাটাকে যদি আপনি চুজ করেন, আমি আস্তে আস্তে দেখাবো রাস্তাটাকে আপনাদেরকে, তো এই রাস্তা ধরে গেলে ওই চাপ থেকে আস্তে 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 মুক্তি পাবেন। মুক্তি পাবেন কোথা থেকে? শুরু হবে কোথায়? আপনার বাড়ি। এখানে এই ব্যবসা মানে এইরকম নয় যে প্রচুর বাইরে কিছু করে ফেললাম, হ্যাঁ, লোক ধরে ফেললাম বা প্রচুর লোককে বিক্রি করে ফেললাম হঠাৎ করে 1 মাসে, তাতে কিছু করতে পারবেন না। কিন্তু যদি আপনি কনসেপ্টটা শিখে নিতে পারেন এবং এই কনসেপ্টটাকে শেয়ার করতে থাকেন, তাহলে কিন্তু এই জায়গাটা পাবেন। কেন বাড়ি থেকে বললাম? আচ্ছা, এখন কেউ দাঁত মাজেন না এমন আছেন? যারা নতুন এসছেন সকলেই দাঁত মাজেন, কোনো না কোনো কোম্পানি থেকে ব্যবহার করে মাজেন। তো 133 কোটির দেশ, ধরুন আপনি যে পেস্টটায় যে কোনো পেস্টই ব্যবহার করছেন, যদি সেটার 1 টাকা খরচ করেন, 133 কোটি লোকের মধ্যে 1 কোটি লোক যদি ওটা 1 টাকা খরচ করে, তাহলে ওই কোম্পানির সকালবেলা ইনকাম কত? 1 কোটি টাকা। ভেবে দেখেছেন? আর একটা সোর্স আপনাদেরকে বলি, যে মনে হয় ইনকামের বহুত ভ্যারাইটি সোর্স, তো ইনকামের একটা মাত্র সোর্স, এটা জেনে রাখুন, কারোর না কারোর খরচ। কারোর খরচ না হলে কারোর ইনকাম হবে না। তাহলে আমাদের তো প্রচুর খরচ, তাহলে আমাদের ইনকাম হয় না কেন? কারণ আমরা ওই রাস্তাটা জানি না। আগে জানতাম না যে ওইটা থেকে খরচ থেকে ইনকাম করা যায়। তো দেখুন খরচ থেকে ইনকামের যদি জায়গাটা জেনে যান, খরচ থেকে ইনকাম কখনো হয় দিদি? খরচ তো খরচই, তাই তো? খরচ থেকে কখনো ইনকাম হয় না। যদি হতো ভালো হতো তো, তাহলে খরচ বেশি করতেন না কম করতেন? বেশি করতেন, যে খরচ হলেই যদি ইনকাম হয়। তো দেখুন আপাত দৃষ্টিতে সত্যিই মনে হবে যে খরচ থেকে কখনো ইনকাম হয়, হয় না। লোককে যদি বলেন যে খরচ থেকে ইনকাম হয়, লোকে বলবে পাগল। তো একটা লোক যখন বলেছিল যে জল থেকে আগুন জ্বালিয়ে দেব, সবাই বলেছিল তাই এবার হয়, জল তো আগুন নেভায়। তো লোকটা কি করেছিল জানেন? একটা নদীর জলের ভিতরে একটা টারবাইন ভরে দিয়েছিল, জলবিদ্যুৎ তৈরি হয়েছিল। তা ওই আপনার বাড়ির খরচের ভিতরে টারবাইনটার নাম হচ্ছে অ্যামওয়ে অপরচুনিটি। যদি আপনি ওই অ্যামওয়ে অপরচুনিটিটাকে আপনার খরচের ভিতরে লাগিয়ে দিতে পারেন, কি হিউজ একটা বিজনেস হয়ে যেতে পারেন আপনি ভাবতে পারবেন না। সকালে উঠে কি যা করছিলেন সব ছেড়ে দিয়ে ব্যবসা করবেন না, যা করছিলেন তাই করবেন, শুধু নিজেকে চেঞ্জ করবেন। একটা পেস্ট ব্যবহার করছিলেন, আর একটা পেস্ট, ওই পেস্টটাকে সরিয়ে এটাকে করলেন। সাবান ব্যবহার করছিলেন, ওটাকে সরিয়ে এটাকে নিয়ে এলেন। শ্যাম্পু করছিলেন, শ্যাম্পুটাকে চেঞ্জ করে এটা নিয়ে এলেন। যেগুলো আপনি ব্যবহার করছিলেন সেইগুলোকেই এখানে নিয়ে চলে এলেন। এবার কস্ট পার ইউজগুলো শিখতে হবে। কস্ট পার ইউজ মানে কতটা ব্যবহার করতে হয়, এগুলো শিখে করতে হয়। হ্যাঁ, এমন বিজনেসটা অনেকেই বলে যে আমি কি পারবো, প্রশ্ন থাকে। তো এই প্রশ্নটার উত্তর আমি প্রথমেই বলি না, আপনি পারবেন না। কেন বলি পারবেন না? আজকে যারা 4 হুইলার ড্রাইভ করতে জানেন না, তাদেরকে যদি একটা 4 হুইলার দেওয়া হয়, ধরুন মার্সিডিজ বেঞ্চ দেওয়া হয়, একটা ভালো গাড়ি, দিয়ে বলে আপনি বাড়ি নিয়ে চলে যান, আপনি নিয়ে চলে যেতে পারবেন যদি ড্রাইভ না জানা থাকে? পারবেন না। কিন্তু যদি আপনাকে এই সুযোগটা দেওয়া হয় যে আপনি 1 মাসের মধ্যে ড্রাইভ শিখে ওই গাড়িটা নিয়ে যেতে পারবেন, তাহলে কি নিয়ে যেতে পারবেন না? সকলেই তখন শিখবেন। তো অ্যামওয়ে অপরচুনিটিটা ওই রকম একটা জায়গা, আপনি প্রথমেই পারবেন এটা নয়, যদি আপনি শিখতে রাজি থাকেন আপনি সব কিছু পারবেন। আমরা কেউ জন্ম থেকে শিখে আসি না। তো ওই শেখার জায়গাটা থেকে যদি আপনি শুধু নিজে শিখে আরেকজনকে শেয়ার করতে থাকেন, তাহলে কিন্তু এটা হবে। এবার আমি একটা ছোট্ট জায়গা আপনাদের দেখাই, যারা টাইমের কম্পাউন্ডিংয়ে যে জায়গাটা আমি বলছিলাম। তো দেখুন আমরা ছোট্ট একটা বিন্দু,
আপনাকে কেউ একজন ইনভাইট করেছে দিদিকে, তো তিনি বলার ফলে আপনি একটা গ্লিস্টার ব্যবহার করছেন হয়তো দাঁত মাজন, বা আপনি একটা শ্যাম্পু ব্যবহার করছেন, এইগুলো শুধু আপনি নিজের ইউজ করলেন, দিয়ে আপনার ভালো লাগলো। তো এই ইউজ করা এবং ভালো লাগা, এই টাইমটা হয়তো গল্প করছেন কারোর সঙ্গে, আপনি 1 ঘন্টা টাইম, 23 ঘন্টা টাইম আপনি নিজের জন্য এক্সপেন্ডিচার করুন, 1 ঘন্টা টাইম ইনভেস্ট করুন। কারণ আমরা কি হয় বলুন তো, যেটা এক্সপেন্ডিচার করি, যে কোনো জিনিসের উপর এক্সপেন্ডিচার করি, সেখান থেকে কখনো কোনো দিন আর রিটার্ন আসে না, কিন্তু যদি ইনভেস্ট করেন তার রিটার্ন আসবে। তো ওই 23 ঘন্টা আমরা 24 ঘন্টায় ওয়েস্টেজ করে দিই। 24 ঘন্টার মধ্যে দেখবেন আমাদের খুব বেশি কাজ হলে 20 ঘন্টা, ঘুমোনো, খাওয়া, ডিউটি করা সব নিয়ে 20 ঘন্টা করি। 4 ঘন্টা টাইম আমাদের, এখন তো আবার মানে অ্যান্ড্রয়েড সেট এসে গিয়ে টাইম খাওয়ার মাস্টারপিস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে চলে যাচ্ছে। ওই টাইমটা চলে যাওয়ার ফলে যেখানে আপনি ইউটিলাইজ করছেন ওই টাইমটা, তারা কিন্তু বড়লোক হচ্ছে, তাদের ইনকাম হচ্ছে। আপনি ওটাকেই কনভার্ট যদি করে নিতে পারেন যে আপনার জীবনে কি করে আপনি জীবনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন, ওখানে প্রচুর শেখার জিনিস আছে। যদি ওখান থেকে শিখে আপনি এই বিজনেসে কনভার্ট করতে পারেন, তাহলে কিন্তু ওই যে টাইমটাকে, 4 ঘন্টা টাইমটাকে আপনি এখানে ইউটিলাইজ করতে পারবেন। তো দেখুন, আমি 1 ঘন্টা, 4 ঘন্টার জায়গায় আপনাদেরকে 1 ঘন্টা টাইম ইনভেস্টের জায়গাটা নিলাম। আপনি 1 ঘন্টা টাইম ইনভেস্ট করলেন আপনার ভালো লাগাটা। এবং আরেকটা আমি এই দিকে দেখাই যে আমরা যে কোনো প্রফেশনে কাজ করছি, যে কোনো একটা টাইম দিচ্ছি, সারা মাস একটা কাজ করছি, তার বিনিময়ে আর্নিং আসছে। এবার 60 বছরে তো রিটায়ার্ড, তা আমাদের বয়সটা মনে হয় বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, যখন সময় যত পেরিয়ে যায়, আমাদের যখন রিটায়ার্ডে যাচ্ছি, তখন টাইমটা কত হয়? 0 হয়ে যায়। ইনকাম কোনো কোনো জায়গায় পেনশন আছে, এখন আবার অনেক জায়গায় পেনশনও নেই। তাহলে টাইমটা 0 হয়ে গেল, ইনকামটাও 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, খরচ 0 হয়ে যাবে, খরচটা কিন্তু তখন আরও বেড়ে যাবে। তো দেখুন, যে কোনো প্রফেশনেই আমাদের এটা হচ্ছে কি, যে আস্তে আস্তে টাইমটা কমে যায়, দিয়ে আমাদের ছটফটানি লাগে যে আমাদের বোধহয় আর সময় নেই। তো দেখুন, সময়টা, যে ওই যে কথাটা আমি বলছিলাম যে টাইম নেই কথাটা, তো এই যে আমরা প্রতিনিয়ত সময়টাকে এক্সপেন্ডিচার করে যাচ্ছি, অ্যাকচুয়ালি ইনকাম কে দেয় আরেকটার বলি, যে খরচ থেকে ইনকাম হয়, আর ইনকাম দেয় টাইম। কোনো ডিগ্রি কোনো ইনকাম দেয় না, ডিগ্রি রেটটা বাড়াতে হেল্প করে, কিন্তু ইনকাম দেয় টাইম। আপনি কোনো জায়গায় টাইম দেবেন, তার বিনিময়ে আপনার ইনকাম হবে। তাহলে আপনার যদি টাইমটা আস্তে আস্তে কমে যায়, তাহলে আপনার ইনকাম কমতে বাধ্য। কিন্তু দেখুন, এই যে 1 ঘন্টা টাইম আপনি নিজের ইউজ শেয়ার করলেন, 1 2 জন মানুষকে আপনি শেয়ার করতে করতে 5 থেকে 10 বছরের মধ্যে এটা কি হবে বলুন? তাহলে আপনি যে এজেই শুরু করুন না কেন, 5 to 10 ইয়ার্স, আপনার এই টাইমটা যদি 500 1000 মানুষের 1 ঘন্টা করে ইউজ করে, তাহলে আপনি 1000 ঘন্টায় একদিন হবে। 24 ঘন্টায় একদিন হয় না, এরকম বহু মানুষ আছে জানেন। মনে হয় যে 24 ঘন্টায় একদিন। আজকে টাটার কথা বলুন, যদি 10,000 এমপ্লয়ি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে পার ডে কত ঘন্টায় একদিন হয়? 80,000 ঘন্টায়। সেই কারণে ওনার ইনকাম বেশি। যদি আমাদের হাতেও এই ঘন্টাটা থাকতো, 80,000 ঘন্টা, তাহলে আমাদের ইনকাম হতে বাধ্য। তো দেখুন, যত সময় যাবে আপনার টাইমটা কিন্তু অ্যাড হতে থাকবে, এবং টাইম যদি আপনার অ্যাড হয়, তাহলে আপনার ইনকাম বাড়তে বাধ্য। তো দেখুন, আমরা সহজ করে না কিছু কিছু জিনিস যে ভেবে পাই না যে এটা হবে তাই হয়, এই রকম ভাবনাগুলো হয়। তার জন্যই আজকে যেই প্রোগ্রামে এসেছেন, এখান থেকে প্রচুর কিছু পেয়ে যাবেন এমন নয়। আপনি আপনার মতো করে দেখে নেন, দিয়ে আপনাদেরকে যারা ডাকবে তাদের সঙ্গে আবার একবার বসবেন যে কেন এটার আর কি কি আছে। তো দেখুন, আমি খরচের জায়গাটা থেকে আর একবার আসি। এবার বাড়িতে আপনার যে খরচটা হচ্ছিল, সেই খরচটাকে আপনি যে কোনো দোকানে করছিলেন, যে কোনো দোকানে করার ফলে আমি দেখুন 3টে দোকানের কথা জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে কনভেনশনাল বিজনেস, পাড়ার মুদির দোকান, আর একটা হচ্ছে বিগ বাজার, আর একটা হচ্ছে অ্যামওয়ে অপরচুনিটি। তো দেখুন, আমি 3টে জায়গা থেকে 3টে দোকানকে যদি আমি দেখি, তো আমরা যে কোনো দোকানে যখন জিনিস কিনছি, সেটা এমআরপিতেই কিনি, তো এমআরপিতে কিনি। বিগ বাজারে হয়তো কিছুটা ডিসকাউন্ট দিচ্ছে, বা ফ্লিপকার্ট, অ্যামাজন, এখানেও কিছুটা ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা, কোনো একটা সাবান মেখে যদি ফেরত দিতে যান, দোকানদারে নেবে না? তো দেখুন, এখানে এরকম কোনো ব্যাপার নেই, এরাও খোলার পর নেয় না।
এখানে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন মানি রিফান্ড গ্যারান্টি। সেটা কেমন? যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করার 30 দিনের মধ্যে যদি 30% আমার ইউজ হয়ে যায়, তাহলেও আপনি রিটার্ন করলে কোম্পানি রিটার্ন নিয়ে যায়। আচ্ছা, হারানোর কিছু আছে? অনেকে বলে আমি অনেক অমুক জায়গায় ইনভেস্ট করেছিলাম, আমার সব টাকা চলে গেছে, ওখানে ইনভেস্ট করেছিলাম। না, অ্যামওয়েতে কোনো টাকা যায় না। যদি বলে যে অ্যামওয়েতে টাকা ইনভেস্ট করে আমার টাকা চলে গেছে, তার সঙ্গে চ্যালেঞ্জ করে বলবেন যে আপনি আমার বাড়ি একদিন আসুন, দিয়ে আমাকে ডিটেলসে বলুন আপনার কোথায় টাকা গেছে, আমি আপনাকে ব্যবস্থা করে দেবো। ম্যাক্সিমাম মানুষ যে জায়গায় আমরা ঘুরছি দেখবেন কিছু তথ্য দিয়ে দেয়, আমরা তার কথায় চুপ করে যাই। আমাদের তো জানা আছে যে রিফান্ড হয়, তাহলে কেন সেই জায়গাটায় তাকে বলুন যে আপনি হয়তো দেরি হয়ে গেছিলো বা যাই হোক, আপনি আরেকবার এসে শুনুন, এগুলো সব রিফান্ড হয়। তাহলে এখানে হারানোর কিছু নেই, টাকা চলে যাওয়ার কিছু নেই। যতটুকু প্রোডাক্ট আপনি ইনভেস্ট করবেন ততটা আপনার রিটার্ন আসবে। তো দেখুন, আমরা এমআরপিতে কিনছি, এখানে যে 12 মাস জিনিস কিনি তার জন্য কোনো আমাকে সুযোগ দেয়, তারা ইনকাম দেয় যে আমি একটা ভালো জিনিস কিনে এনেছি, আরেকজনকে বললাম যেখান থেকে আমি এনেছি ভালো যাও, কোনো ইনকাম দেয় না, এখানেও দেয় না। এখানে একটা ইনকাম অপরচুনিটি আছে। আপনি আপনার ভালো লাগাটা শেয়ার করবেন, তো আপনাকে কোম্পানি কিছু ইনকাম দেবে। তো দেখুন, এখানে কোনো অ্যাসোসিয়েশন পাবেন না। যাবেন যত সমালোচনা আলোচনা, যেগুলো আমাদের ব্রেনকে তো নেগেটিভে তো ভরে দেয়, এখানে ওইটাই হয়। এখানে একটা গুড অ্যাসোসিয়েশন পাবেন, যেটা আজকের দিনে খুব বিরল, গুড অ্যাসোসিয়েশন পাওয়াটা। সবাই ছটফট করে দেখবেন। তো আরেকটা জিনিস যেটা, এখানে আপনি 12 মাস কিনছেন বা ইউজ করছেন, ওই দোকানদার আপনাকে বলে নাকি যে বছরের শেষে একবার দীঘা, পুরী, দার্জিলিং বেড়াতে নিয়ে যাব? ক্যালেন্ডার আর মিষ্টিটা দেয়, তো ওটাও দেয় না। দেখুন, ফ্রি ফরেন এখানে কোনো দেয়ই না। এখানে একটা লেভেলের পর ফ্রি ফরেন টিপ দেয়। আপনি সারা জীবন কিনে গেলেন, খরচ করে গেলেন ওই দোকানে, ওই দোকানদার আপনার না কিনতে যাওয়ার পরে কি আপনার ছেলেকে কোনো ইনকাম দেবে? দেবে না। তাহলে কিন্তু সারা জীবন ওর কাছে আপনি টাকা দিয়ে গেলেন। এখানে ওই সুযোগ নেই। এখানে একটা ইনকাম সিকিউরিটি আছে, যেখানে আপনার ইনকামটা আপনি আপনার নেক্সট জেনারেশনকেও দিতে পারবেন। তো দেখুন, এতগুলো জিনিস পাওয়ার আছে এখান থেকে। ওখানে এতদিন নিয়েছিলেন, কিচ্ছু পাননি, তাহলে কি করে পাবেন? শুধু দেখুন, আপনি এই জায়গাটা চেঞ্জ করছেন। ওখানে এতদিন গিয়েছিলেন, কিছু পাননি, এই জায়গাটায় এলে এগুলো পেতে পারেন। তাহলে জায়গাটা চেঞ্জ করতে অসুবিধা আছে? যারা নতুন এসছেন, শুধু আপনি দোকানটা চেঞ্জ করলেন, এইগুলো পেতে পারেন। হ্যাঁ, এবার কি বলুন তো, ওই দোকানে কিনছিলেন 10 টাকার সাবান, এখানে এসে বলবেন অ্যামওয়ের প্রোডাক্ট দামি। আপনারা বাড়িতে যে প্রোডাক্টগুলো ইউজ করেন, ধোয়া মোছার জন্য যেটা ইউজ করেন, কত করে লিটার পড়ে? 35 টাকা, 48 টাকায় 500 বলছিল, 96 টাকা লিটার। আচ্ছা, আমি যদি আপনাকে বলি 4.5 টাকা লিটার, বলবেন তাই হয়? 100 বার হয়। একটা এলওসি বলে একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই যে এইটা 1 লিটারে দেখুন বোতলের গায়ে লেখা আছে 167 লিটার জল মেশানো যায়। তাহলে এটা যদি 168 টাকা, 168 লিটার দিয়ে ভাগ হবে, দাম কোথায় আসছে? হ্যাঁ, আপনাকে শিখতে রাজি থাকতে হবে। যদি বলেন আমি সব জানি, ঢেলে ব্যবহার করেন, আপনার টাকা নষ্ট। তাই আপনি যদি শিখে ব্যবহার করেন, যে কোনো প্রোডাক্টের থেকে যদি কম্পেয়ার করেন, অ্যামওয়ের থেকে সস্তা আর কিছু হয় না। এই যে সস্তা জিনিস আপনি ব্যবহার করছেন, শুধু আপনার জন্য নয়। আমরা অনেক সময় হয় কি বলুন তো, প্রোডাক্ট, যে কোনো বিজনেস, যে কোনো কোম্পানির আমি বলি, প্রোডাক্ট নিলাম, দিয়ে বিক্রি করার জন্য আমি সেলসের কত টাকা পাবো ইনকাম, না, এখানে আপনাকে ওইভাবে বিক্রি করতে হবে না। আপনি যদি নিজে ব্যবহার করে দেখলেন সত্যিই ভালো। আজকে যদি দেখেন যে গ্যাস অম্বলের রুগীও ঘরে ঘরে, হ্যাঁ, তো গ্যাস বলে ভেলোর থেকে ঘুরে এসেছি, এত টাকা খরচ করে এসেছি। আচ্ছা, সেই মানুষগুলো যে এত টাকা খরচ করে এসছে, তাকে যদি আপনি একটা রাস্তা বলেন, যে আমি তোমাকে একটা রাস্তা দিচ্ছি, এখান থেকে আমাদের একটা ফাইবার আমলকি বলে আছে, খেয়ে যদি ভালো থাকেন, যদি ওই মানুষটা ভালো থাকে, তাহলে তাকে বলবেন না? তাহলে কি বলতে লজ্জা লাগবে যে আমার কোম্পানির জন্য বলছি? না, আপনাকে প্রোডাক্টের বিক্রির জন্য বলবেন না, আপনি ওই মানুষটাকে ভালো থাকার জন্য বলবেন। 100 বার বলবেন, 1000 মানুষকে বলবেন। যদি কোনো মানুষকে ভালো থাকে, ওই মানুষটার আশীর্বাদটা আপনার জন্য দরকার হবে। আমরা প্রচুর ওই আশীর্বাদটা পেয়েছি, তাই আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো দেখুন,
ওই যে আমাদের যে কুণ্ঠাবোধ হয় না, আমরা এই বিজনেসটাকে নিয়ে ভাবি যে প্রোডাক্ট বিক্রি করে যাবো আর লোক ধরে যাব। আচ্ছা, একটা লোককে আপনি 100টা লোক জয়েন করিয়ে দিচ্ছেন এই বিজনেসে, হয়তো তারা কেউ কিছু ইউজ করে না, কত ইনকাম? ইনকাম নেই কিচ্ছু। তাহলে জয়েন করানোটা উদ্দেশ্য নয় আমাদের। আমাদের সেই মানুষটার বাড়িতে, সেই মানুষটা হয়তো ভাবতে পারতো না যে কখনো আমি 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারবো, কখনো বিদেশে বেড়াতে যেতে পারবো। তাদেরকে যদি এই ড্রিম বলেন, সেই হোপ দিতে পারেন যেখান থেকে পাওয়া যায়, পাওয়ার রাস্তাটা কি প্রচুর কিছু এডুকেশন? না, এডুকেশন দরকার নেই। আপনি যে কোনো এডুকেশনের হলেই হবে। আপনি যদি শিখতে রাজি থাকেন, আসুন এবং শিখুন। তো দেখুন, এই যে হোপ মানুষকে দিতে থাকছেন, সেখানে কখনো ভুল মিথ্যা কিছু দেবেন না। কোনো তথ্য দিতে হয় না আমাদের এমওয়েতে। আপনি কোনো প্রোডাক্ট, কোনো কেউ যদি আপনার বন্ধু বান্ধব যাওকে প্রোডাক্ট দিলেন, যদি প্রোডাক্ট না নেয়, কেউ খুব আনন্দ করবেন। কেন আনন্দ করবেন? যে ওর কাছে আমাকে সার্ভিস দিতে হলো না। কিন্তু যদি কেউ ওই প্রোডাক্ট নেয়, অবশ্যই তার টেক কেয়ার করবেন প্রতিনিয়ত, যে জিনিসটা আপনি ব্যবহার করছেন ঠিক আছে তো। ওই মানুষটা যখন স্যাটিসফাইড হবে, তখন আপনার বিজনেসটা আটকাতে পারবেন না, বিজনেস গড়গড় করে বেড়ে যাবে। তো দেখুন, এই যে আমি এই জায়গা থেকে এই জায়গাটা শিফট করলাম, তো এই শিফট করার পিছনে শুধুমাত্র আমাদের কোনো রকম মানিটারির ব্যাপার কিচ্ছু লাগে না, শুধু মেন্টালিটি লাগে। কেন মেন্টালিটি লাগে বলছি? যে আমাদেরকে নিত্যদিন সকালে উঠে ব্রাশ করতে হবে, সাবান মাখতে হবে, শ্যাম্পু করতে হবে, সমস্ত কাজ করতে হবে। তাহলে সমস্ত কাজ করতে হলে দোকানটা চেঞ্জ করলাম, এবং কস্ট পার ইউজ জেনে যদি যান যে এর সমস্ত জিনিস সস্তা, তাহলে আপনি এতগুলো সুযোগ পাচ্ছেন। এবারে বলবেন, আমার তো ইনকাম অপরচুনিটি, যা ইনকাম করে তাতে তো আমি স্যাটিসফাইড, আমার কি দরকার? হ্যাঁ, হতে পারে আপনার ইনকামের জন্য স্যাটিসফাইড, অনেক মানুষ প্রচুর ইনকাম করে, কিন্তু ওনাদের হাতে যেটা নেই সেটা হচ্ছে টাইম। আর একটা জিনিস এখান থেকে পাওয়া যায়, প্রচুর টাইম আর্ন করা যায়। তো দেখুন, সেই মানুষগুলো যাদের কাছে প্রচুর টাকা, তারা যে ক্রাইসিসটায় ভোগেন না, ভাববেন যে উনি ভালো প্রোফাইলে চাকরি করছেন, ওনার আবার কি দরকার? উনি যে ক্রাইসিসটায় ভোগেন, বাচ্চার সঙ্গে হয়তো বাড়িতে এসে একটু সময় দিতে পারেন না, রাত্রে এসে কোনো রকম একটু খেয়ে একটু নিজের মতো করে শুয়ে পড়তে হয়, বাচ্চাকে এক্সট্রা টাইম দেওয়ার মতো তার কাছে সময় নেই, প্রচুর ইনকাম করছেন। তো সেই জায়গা থেকে তার কাছে ওটা কিন্তু একটা ক্রাইসিসের জায়গা, যে যদি একটু সময় পেতাম, বাচ্চাকে দিতে পারতাম, ফ্যামিলিকে দিতে পারতাম। অনেকে দেখবেন মানে প্রচুর বড় সোনার চেন ঝুলিয়ে প্রচুর বড় বিজনেস, প্রচুর গাড়ি ঢুকছে, প্রচুর সিসিটিভি ক্যামেরা, প্রচুর আনন্দ। বাড়িতে যখন আসে, মানে কিছু একটা চাইলে তার যে গলার ভয়েসটা, যদি আপনাদের সেরকম ইয়ে থাকে দেখবেন, সে কি উচ্চস্বরে চেঁচিয়ে কথা, বাড়ির লোক ভয় পায়। ইনকাম পড়ে বলে বাড়ির লোক ভয় পায়। আচ্ছা বলুন তো, কেন ভয় পেতে হবে বাড়ির লোককে? বাড়ির লোক তো তার আনন্দের জায়গা, তার সঙ্গে আনন্দ করবে, কেন তাকে ভয় করতে হয়? কারণ সে ওই সারাদিনের যে প্রেশারটা, সেটার বাড়িতে নিতে পারে না, তাই সে ওই প্রেশারটা এখানে চলে আসে। তো ওই প্রেশার থেকে মুক্তি পাওয়ার এমনই অপরচুনিটির একটা দারুণ রাস্তা। হ্যাঁ, আপনি যখন এই যে এই টাইম, এইখান থেকে ইনকাম দরকার নেই, আপনি টাইমের জন্য আসুন। আপনি টাইম ক্রাইসিসে ভুগছেন, যারা প্রচুর বিজি, আমরা বলি যে বিজি, উনি এত ব্যস্ত বিজনেসটা করতে পারবেন না, তাদেরকে গিয়ে বলুন আপনি তো প্রচুর ব্যস্ত, আপনার তো অন্য কিছু করার আর টাইম নেই, তার জন্য আপনি আমার সঙ্গে 1/2 ঘন্টা বসুন। কারণ আপনার ভালোর জন্য বলছি, আমার জন্য নয়। 1/2 ঘন্টা বসুন, যদি আপনার প্রয়োজন না থাকে আপনি করবেন না, কিন্তু আপনি যেটা ক্রাইসিসে আজকে টাইম নেই বলে আপনি ছুটে বেড়াচ্ছেন, আমি নিশ্চিত আপনি ওই টাইম কম্পাউন্ডিংয়ের রাস্তা পাবেন। তাহলে একটা সাহারা নয় সেই মানুষকে? অনেক মানুষ দেখবেন ইনকাম করছে, হয়তো টাইমও আছে, তারা যে অ্যাসোসিয়েশনটায় থাকে, তাদেরকে বস যে হারে, আজকে ট্রেনে আস্তে আস্তে গল্প করছিল, আমাদের তো সবসময় কান খোলা থাকে, মুখটা বন্ধ থাকে, হ্যাঁ, তো দেখছি গল্প করছে, বসের সঙ্গে কথা হলো, তারপরে যখন দু বন্ধুতে কথা বলছে, মানে নিচু লেভেলে, সেগুলো বসকে যা বলছে তা তো আর শোনা যাবে না। কেন না? ওদের বস তো ওই জায়গাটা থেকে ওদেরকে সেই জায়গায় দিয়েছে, না টার্গেট ফুলফিল করলেই ব্যাস, তাকে যা খুশি বলতে পারে। তো দেখুন, ওই অ্যাসোসিয়েশন থেকে না ছটফট করছে মানুষ, যে যদি একবার বেরিয়ে আসতে পারতাম, হ্যাঁ, বা ওই বসের জায়গায় যেতাম, বসের জায়গায় গেলে ও কিন্তু ওই একই হয়ে যাবে। তো তাদেরকে না, আমরা প্রচুর ব্যস্ত, তারা দেখবেন প্রচুর ব্যস্ত, সব সময় ঘুরে বেড়াচ্ছে একদম স্যুটটাই পরে। তো তাদেরকে না আপনি রাস্তা দেখান, আপনি বিজনেস বাড়াবেন, এই মেন্টালিটিটা সরিয়ে ফেলুন। আপনি কত মানুষকে সাহারা দিতে পারছেন, কত মানুষকে আপনি রাস্তা দেখাতে পারছেন। যদি এটা করতে থাকেন না, প্রচুর মানুষ, আমরা অনেক সময় আটকে যাই, কী জায়গায় আটকে যাই জানেন? যে আমি ব্যবসাটা করি, ওকে যদি বলি ও কি ভাববে? সত্যিই তো এটা ভাবার কথা, ভাববে কি?
কিন্তু ওই ভাবনাটা থেকে সরিয়ে ফেলুন। ওই মানুষটা যদি বিজনেসটা করতে পারে, তাহলে ওই মানুষটা আজকে ইনকাম অপরচুনিটি পাবে। কি করে ইনকামটা হয় আমি পরে দেখিয়ে দিচ্ছি। একটা গুড অ্যাসোসিয়েশন পাবে, একটা ফ্রি ফরেন ট্রিপ পাবে, একটা ইনকাম সিকিউরিটি পাবে, তার হাতে প্রচুর টাইম আসবে। এইরকম একটা জায়গা আমি তাকে দিতে যেতে চাইছি। তাহলে সেই মানুষটা আপনার কাছে কথা শুনবে না, বলবে না? আপনি তাদেরকে শুধু ওই আধ ঘন্টার মতো টাইম নিয়ে রাস্তাঘাটে এমন অপরচুনিটি বলবেন না। বলবেন আপনি আমার বাড়ি আসুন অথবা তার বাড়ি চলে যান। কারণ রাস্তাঘাটে তার ভাবনা নিয়ে থাকে তো। তো আমরা অনেক সময় হয় এগুলো। তো দেখুন এই জায়গাটা থেকে আমি দেখিয়ে দিলাম যে খরচ থেকে কী করে আসে। এবার আমি আসি এই খরচের জায়গাটায়। আমরা তো কোনো দোকান থেকেই কিনি। আমরা কোনো দোকান থেকে যখন কিনছি আমরা কি হিসাবে কিনছি? কাস্টমার হিসেবে কিনছি। কাস্টমার হিসেবে কিনছি। কাস্টমাররা কোথায় কিনে? রিটেল দোকান থেকে কেনে। রিটেলার হোলসেলারের কাছে কেনে। হোলসেলার ডিস্ট্রিবিউটরের কাছে কেনে। ডিস্ট্রিবিউটর কোনো সিএনএফ এজেন্টের কাছে চলে যায়। তারপরে একটা ম্যানুফ্যাকচারার। এতগুলো হাত ফিরে তো আমরা একটা প্রোডাক্ট পাই। তাহলে এই এতগুলো হাত ফিরে আসছে। আইএসআই ডাটা বলছে 40 টাকা যদি ম্যানুফ্যাকচারিং কস্ট এবং প্রফিট নিয়ে একটা কোম্পানি ছাড়ে, সেই প্রোডাক্টটা আমাদের হাতে আসে 100 টাকায়। আচ্ছা এইগুলো এতগুলো হাত ফিরে এলো বলে কি প্রোডাক্টের কোয়ালিটি কিছু ভালো হয়? কোয়ালিটিতেও কিছু বাড়ে না, কিন্তু দামটাই সব মানুষগুলো তো নিতে থাকে। তাই অনেকে আবার বলে কি জানেন, আমার কাছে মানে কথা বলতে গিয়ে অনেকে বলে আমি চেনে ব্যবসা করব না। আরেকটা জিনিস জেনে রাখুন, আমরা এই যে হোলসেলার ডিস্ট্রিবিউটর করে একটা চেনের মধ্যে আবদ্ধ। যদি আমাদের কোনো নেটওয়ার্ক না থাকে, কেউ না কেউ ধরে আপনাদেরকে চেনের মধ্যে ভরে দিয়েছে। তাকে বলুন আপনি চেন ব্যবসা চান না তো আমার সঙ্গে বসুন। এই চেন থেকে মুক্তি চান, আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে চান, সেরকম একটা রাস্তা দেখাবো, এটি চেন মুক্ত রাস্তা। তো দেখুন এখান থেকে যদি আপনি এখানে আসেন তো কাস্টমার হিসেবে জয়েন করতে পারেন। আপনি প্রথমেই 10% একটা ডিসকাউন্ট পাবেন। আপনার নাম এবং ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে আপনি জয়েন করে যেতে পারেন। আপনার অ্যাড্রেস দিলে আপনি 10% ডিসকাউন্টে প্রোডাক্ট পাবেন। এবং যদি আপনি বলেন যে আমি বিজনেস করব, সেক্ষেত্রে আপনার একটা আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা জেরক্স যেখানে আপনার টাকা ঢুকবে, এবং একটা প্যান কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার দিলে আপনি জয়েন করে যাবেন। জয়েন করলে 10+10 একটা টেড ডিসকাউন্ট ঢোকে, একটা রিটেল প্রফিট পাওয়া যায়। আপনি প্রথমেই এটা পাবেন। তো দেখুন এবার যে কাস্টমার হিসেবে জয়েন করতে চাইছে, আপনি কাস্টমার হিসেবে জয়েন করে প্রোডাক্টটা স্যাটিসফ্যাকশান আসতে যদি মনে হয় যে আমি আগে দেখব, হ্যাঁ কাস্টমার হিসেবে জয়েন করতে পারেন। এবং যদি বলেন যে আমি বিজনেস বিল্ডার হিসেবে জয়েন করব, তাহলে কিন্তু আপনি 10% এবং ওই ডকুমেন্টসগুলো দিয়ে জয়েন করতে পারেন। তো এখন কোম্পানি একটা নিয়ম করে দিয়েছে যে যদি আপনার কাস্টমার মিনিমাম একটা কাস্টমারের নামে 1500 টাকার প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে আপনি ডিস্ট্রিবিউটর মানে আরেকজনকে স্পন্সর করতে পারবেন। না হলে আপনি কাউকে স্পন্সর করতে পারবেন না। অনেকে বলে আমি লোক জয়েন করতে পারবো না। আমি সেখানেও বলি যে লোক জয়েনিং করাতে হয় না। এখানে এখানে করাতে হয় কি, আপনি আগে আপনার স্যাটিসফ্যাকশানটা আসছে কিনা দেখুন, আপনার ফ্যামিলির সবাই ভালো আছে কিনা দেখুন নিউট্রালাইট প্রোডাক্ট ইউজ করে। যদি আপনার ফ্যামিলি সবাই ভালো থাকে, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার বলবেন না? আমরা তো প্রথমেই সম্বন্ধী শালা এই জায়গায় চলে যাই, হ্যাঁ আত্মীয় স্বজনে বলতে, বন্ধু বান্ধব জায়গা থেকে শ্বশুরবাড়ি এগুলোতে। তাহলে নিজের লোকগুলোকে এই ভালো প্রোডাক্ট ইউজের কথা বলবেন না? জয়েন করাবেন না, তাদেরকে এই কম খরচে একটা ভালো অপরচুনিটি দেবেন তার জয়েনিংয়ের মাধ্যমে। তাকে ওই ধরে বাগড়ে জয়েনিং করাবেন না, তাকে তার এই অপরচুনিটিটা দেখিয়ে জয়েন করান। সেই মানুষটাও তো পেল, যে কিনা এই আপনি যে রাস্তাটায় হাঁটছেন ওই মানুষটাও ওই রাস্তাটা পাচ্ছে। তাহলে দেখুন এইখান থেকে এই চেন মুক্ত রাস্তাটা থেকে আপনি মুক্ত হয়ে প্রথমেই এটা পাচ্ছেন। এবার আমি যে খরচের জায়গা থেকে ইনকামের জায়গাটা বললাম, যে দেখুন ইনকাম কি করি আমরা, কিছুটা সেভিং করি, সেভ, আর কিছুটা এক্সপেন্ডিচার। এর বাইরে আমাদের আর কোনো কাজ নেই ইনকামের। এবার ইনকাম করে আজকে যদি আপনি কোনো টাকা ব্যাংকে রাখেন, তো দেখবেন কালকে 1 টাকা, 10 টাকা, 1000, লাখ যাই রাখুন কাল থাকবে। কিন্তু যেটা থাকে না, আজকের ডেটের একটা সেকেন্ডও আপনি কালকের জন্য রাখতে পারবেন না। কোনো ব্যাংক আছে? আজকের দিনের যে টাইমটা, সেটা কিন্তু আজকেই ফিনিশ হয়ে যাবে। তাই আজকের দিনের যদি কোনো টাইম আপনার ওয়েস্টেজ হয়ে চলে যায়, সেটা সারা লাইফের জন্য ওয়েস্টেজ হয়ে গেল। ভেবে দেখেছেন কখনো যে তাই তো আজকের দিনটা পেরিয়ে গেল, মানে আজকে যে আমি টাইমটা নষ্ট করলাম ওটা চলে গেল, ওটা রিটার্ন পাবেন না। এই জায়গাটায় আপনি ইনভেস্ট করে যখন আপনি দেখুন টাকা যেমন সেভিং করা যায়,
আপনার কত টাইম বেঁচে যাবে দেখবেন, এক সময় কম্পাউন্ডিং হতে হতে ওই যেটা দেখালাম প্রচুর মানুষের হাত চলে আসবে। তো দেখুন আমি খরচের জায়গাটা আরেকবার বলে দিই যে 10,000 ধরে নিলাম আমি রাউন্ড ফিগার করার জন্য, 80% খরচ হয়, 8,000 টাকা খরচ হয়, আর 2,000 টাকা মেরে কেটে সেভিংস। আমি এটা বলছি তর্কের খাতিরে, কিন্তু এখন দেখবেন 2,000 টাকাও সেভিংস, মানে 10% সেভিংসও 20% সেভিংস হচ্ছে না সবার। ক্রেডিট কার্ড এই করে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? আমাদের চাওয়া পাওয়াগুলো বেড়ে গেছে। চাওয়া পাওয়াগুলো কেমন বেড়েছে দেখুন, আজকে যদি বলেন 10 বছর আগে পিছিয়ে যান, আপনাদের বাড়িতে কটা মোবাইল ছিল? কারো কারো হয়তো ল্যান্ডফোন, বা কেউ কয়েন বুথে ফোন করে চলে যেত। আজকে বাড়িতে যটা মেম্বার তটা অ্যান্ড্রয়েড সেট, তাই তো? তাহলে ততগুলো শুধু সেট তা নয়, কিন্তু আগে একটা প্যাক মারলেই আমার ফোন করা হয়ে যেত, এখন নেট প্যাক। তাহলে খরচটা কত গুণ বেড়েছে। যে খরচটা আদৌ ছিল না সেই খরচটা এই জায়গায় বেড়ে গেল। তাহলে এই যে খরচটা হিউজ আকারে বেড়ে যাচ্ছে, সেই কারণে আমাদের সেভিংস বলে আর কিছু থাকছে না। সব মাসেই মনে হচ্ছে যে এই মাসটা চালিয়ে নিই, কার্ড থেকে করে নিলাম, সামনের মাস থেকে হয়তো আমি ব্যালেন্স করে যাব। তো সামনের মাসে দেখা যাচ্ছে আরেকটা চ্যালেঞ্জ, আরেকটা চ্যালেঞ্জ, ওই করে কিন্তু আমাদের সেভিংসের জায়গাটা থাকছে না। তো আমি সেভিংস আছে ধরিয়ে নিলাম। তো দেখুন 8,000 টাকাটা খরচ, এটা যদি 20,000 ইনকাম হয় 16,000 খরচ, এটা যদি 1 লাখ ইনকাম হয় 80,000 খরচ। খরচ বাড়বে। আজকে কারুর বাড়িতে ফ্যান ঘুরলে আমরা কি কোনো বিলাসিতা মনে হয়? ফ্যান ঘুরছে না ঘুরছে দেখি চলে আসি, কিন্তু এটাই 20 বছর আগে ওদের বাড়িতে ফ্যান রয়েছে, ইলেকট্রিক এসছে, এখন ওদের বাড়িতে এসি লাগিয়েছে মনে হয়। কিন্তু এটা জেনে নিন, এসিটা আজ থেকে 5 বছর পর ওটা বাধ্যতামূলক সবার বাড়ি হবে। আপনার বাড়িতে যেমন ফ্যান চলছে ওটাও এসিটাও চলবে, ওই খরচটা তো অ্যাড হবে, এক্সট্রা আসবে কোথা থেকে? তো দেখুন এইগুলো আমাদের নিত্যদিনের খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু এগুলো কোনো বিলাসিতার খরচ নয়। এসি কোনো বিলাসিতা হবে না, আজকে ফোন কোনো বিলাসিতা নয়, এগুলো সব নিত্যদিনের খরচ। তাহলে এই যে খরচগুলো হিউজ আকারে বেড়ে যাচ্ছে, লাগাম টানবেন কোথায়? আপনার হাতে কন্ট্রোল নেই খরচের, খরচের কন্ট্রোল নেই। আমরা কি চাই? এই অমুক কিনো না, এটা এই মাসটা ব্যালেন্স করে চলো, এই করে চালাচ্ছি। কিন্তু দেখুন ওইটা চালাতে গিয়েও পেরে উঠবেন না, তখন হাঁসফাঁস করবেন। আজকে একটা বাচ্চা যখন বড় হয় দেখবেন 21-22 বছর বয়স হলেই তখন সে প্রথম কাকে চার্জ করে জানেন? বাবাকে। তুমি আমার জন্য কি করেছো? কিন্তু আমরাও তো বাবা, আমাদের ছেলে মেয়েরাও যখন ওই জায়গায় আসবে তখন আমরা কি ওই একই প্রশ্নের উত্তর দিতে হবে না তো? কিন্তু যদি আপনার একটা ইনকামের সোর্স থাকে তখন কিন্তু ওই প্রশ্ন করবে না। তো সেই জায়গায় দেখুন, ওই জায়গাটা থেকে আপনি যদি একটা জায়গা তৈরি করে নিতে পারেন। অনেকে বলে এখন আমার একটু বিজি আছে, আমি রিটায়ারের পর করব, বা আমি একটু আমার এই চাপটা কেটে যাক তারপরে করব। কিন্তু দেখুন যখন আপনার জলের দরকার নেই তখন কুয়ো খুঁড়ুন, যখন জলের দরকার থাকবে তখন তৃষ্ণায় আর করতে পারবেন না। তাই যখন খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি যদি বুঝে থাকেন এখন, সেই সময় বিজনেসটা বিল্ড করে নিন, তাহলে অসময়ের জন্য আপনাকে আর চাপ লাগবে না। তো এই খরচের জায়গাটা থেকে দেখুন 80% খরচের যদি এই 20% আপনার আসে, 8 দুগুণে 1600, আপনি ইনস্ট্যান্ট 1600 টাকা খরচের জায়গা থেকে ইনকামে চলে এলেন, কনভার্ট করে গেলেন আপনার বাড়ির খরচটা। এইটা দেখুন আস্তে আস্তে খরচ আর ইনকাম সমান হবে, তারপরে আপনার খরচের থেকে ইনকামটা অনেক 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 গুণ হারে বেড়ে যাবে। তো সেই জায়গাটা থেকে এনজয় করতে পারবেন। কিন্তু ছোট্ট একটা জায়গা, বাড়ির এই যে খরচটা থেকে শুরু, এবার দেখুন বাড়ির খরচ কারুর 5,000 হয়, কারুর 10,000 হয়, বাড়ির খরচ যার যেমন তার সেই রকম খরচ হয়। তো আমি জাস্ট একটা অ্যাপ্রক্স আপনাদেরকে, দিদি মোটামুটি 5,000 খরচ হয় তো বাড়িতে? অনেক বেশি হয়। 10,000 20,000 খরচ হয়। আমি খুব সামান্য ধরছি, যদি 5,000 গড়ে বাড়ির খরচ হয়, তো সেই খরচটার কত পাওয়ার জানেন? মানে বাড়ির বাড়ির শুধু ইউজের খরচটার কি পাওয়ার জানেন? এতদিন খরচ করে এসছেন, কোথাও কিচ্ছু পাননি বা কোনো সুযোগ পাননি, ওখানে ওই খরচটা আপনি করবেন নিজের জন্য। প্রথম নিজের জন্য খরচ করে দেখে নেবেন সত্যিই আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্যি তো, কস্ট পার ইউজ কম তো, জিনিসগুলো ভালো তো। যদি ভালো হয় তবে কাউকে বলবেন, না হলে ভুল ভাল মিথ্যা বলবেন না। যদি আপনার মনে হয় এগুলো কাজ করছে না, আপনি রিটার্ন করে দিয়ে পয়সা নিয়ে নেবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তবুও ভুল যে আমি না ব্যবহার করে বলে দিলাম। তো এই বাড়ির যদি 5,000 টাকার খরচটা, আমি 30 বছর চাকরির জায়গায় যাচ্ছি না যে রিটায়ার্ডেড লাইফ,
আমি বলছি 5 বছর ধরে আপনার একজন দুজন করে ফ্যামিলি মেম্বারের সঙ্গে গল্প করতে করতে আপনার 5 বছরে যদি 200টা ফ্যামিলি, খুব কম করে আমি বলছি, অনেক বেশি হবে, আমি খুব সামান্য বলছি, তাহলে কত হচ্ছে বলুন তো? 200 ইন্টু 5000, 10 লাখ টাকার টার্নওভার হতে পারে। কোথা থেকে হলো? আপনার বাড়ির খরচ থেকে হলো। কিন্তু এতদিন যেটা করে গেছিলেন সেটা তো আপনার সব চলে গিয়েছিল। তো সেখান থেকে দেখুন এই রকম একটা অপরচুনিটি পাচ্ছেন যেখান থেকে আপনি ওই ইনকামের সোর্সটাকে আপনি হিউজ মাত্রায় বাড়িয়ে নিতে পারবেন শুধুমাত্র নিজের বাড়ি থেকে। তাহলে কি বলবেন এটা মানে কোনো সেভিংস অপরচুনিটি বা শুধু ইনকাম, খরচ থেকে ইনকামের জায়গা? এটা একটা ইনকাম অপরচুনিটি। কোনো সেভিংস জমিয়ে কিছু করতে পারবেন না যে কিছু বাঁচিয়ে প্রোডাক্ট ইউজ করি। আপনি যদি খরচটাকে হিউজ মাত্রায় করেন এবং নিজের স্যাটিসফ্যাকশান আসেন। আজকে অনেকে বলে বিজনেসটা করতে কত টাকা লাগবে, আমি বলি আপনি কত টাকা ইনকাম করতে চাইছেন। যদি বলে 5000, আমি বলি যদি 5000 ইনকাম চান মাসে, আমি আপনাকে 5000 টাকার রাস্তা বলবো। আপনি যদি বলেন আমার মাসে 10,000 চাই, আমি 10,000-এর রাস্তা বলবো। যদি বলেন 50,000 চাই, 6 মাসের মধ্যে আমি 50,000 টাকা ইনকামের রাস্তা বলবো। কোথা থেকে বলি? দেখুন, কেউ একটা সাবান শ্যাম্পু নিয়ে বিজনেস শুরু করতে পারে, তার মনে হতে পারে এই প্রোডাক্টগুলো দেখি। আবার আপনি বললেন আমি কুইন অ্যাটমসফিয়ার মিনি নিয়ে শুরু করবো। একটা অ্যামওয়ে কুইন আছে আমাদের প্রোডাক্ট, তো বিনা তেলে বা স্বল্প তেলে আপনি সমস্ত কিছু রান্না করতে পারবেন, যেখানে সব ওই প্রোডাক্ট ইয়েতে মধ্যে ভাইটাল একটা ফর্মুলা আছে, ভিটামিন মিনারেলসগুলো ইনট্যাক্ট থাকে। মানে 8টা ডিম সেদ্ধ হবে 2 চামচ জলে। ভাবা যাবে দিদি? ভাবা যায় না, কিন্তু হয়। এবার যারা দেখেছে আপনাদেরকে তাদেরকে বলবেন ওই বাসনটা দেখান আমাকে। বিনা তেলে মাংস রান্না করবেন, দেখবেন তেল ভাসছে। তো তেল ভাসলো, তেল এলো কোথা থেকে? প্রত্যেকটা মাংসের চর্বি থাকে তো। তাহলে আমাদের তেল লাগবে না, সেটা তেলকে আমরা, এবার ওইটার দাম 30,000 টাকা। ওরে বাবা, একটা বাসনের দাম 30,000 টাকা। আপনি একটা ফ্রিজ কিনছেন, প্রত্যেক মাসে খরচ বাড়ায় না কমায়? ইলেকট্রিক বিল। আর প্রত্যেক মাসে যদি আমরা যেই তেলের খরচা, দিদি তেল কেমন খরচ হয় বাড়িতে মাসে? 3 কেজি। 3 কেজি তেলের দাম কত? মিনিমাম 300 টাকা। তাহলে পার মান্থ আপনি 300 টাকা সেভ করলেন। লো গ্যাসে রান্না করতে হয়, আপনি গ্যাস সেভ করছেন। হ্যাঁ, ও আসলে, হ্যাঁ ওটা তো অবশ্যই যারা, হ্যাঁ যারা করে তারা তো ধরুন ওইভাবেই করে, অভ্যস্ত। এবার কি হয়, একটু জিনিস থেকে একটা জিনিস শিফট করতে দেখুন, হ্যাঁ ওটা আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রান্নার এবারে ধরুন যেটা রান্না করে যে, হুম হুম, আচ্ছা, হ্যাঁ একদম ঠিকই বলেছেন। ওনারা তো ধরুন ওনাদের সেইভাবে ধারণা নেই। আপনি আজকে এরকম একটা প্রোগ্রামে এসে জেনে যাচ্ছেন, উনি তো সেরকম কোনো জায়গা পাননি। এবারে আস্তে আস্তে আমাদেরকে ওটা অ্যাডপ্ট করাতে হয়। আস্তে আস্তে যখন ওনাকে বলতে থাকবেন, একই জিনিস বারবার বলবেন, নিজে দু একবার দেখিয়ে দেবেন। মানে আমি তো আবার ডিশ ড্রপ বলে আমাদের একটা বাসন মাজার আছে, আপনি 7টা থালা যদি তেল মাখিয়ে দেন, সর্ষের তেল, উঠতে চায় না। 1 ড্রপ একটা থালায় ফেলে জল দিন, আমি তার বাড়িতে মেজে দেখিয়ে দিই, ওই থালার জলটা আরেকটা থালা, আরেকটা থালা, 7টা থালা ধোয়া হয়ে যাবে। তো দেখুন প্র্যাকটিক্যাল যখন করবেন না, তখন ওটা বোঝাতে পারবেন। মানে আমাদের এটা এমন নয় যে প্রচুর কিছু আমি নলেজ কাউকে দিয়ে দিলাম, আমরা যখন এটা প্র্যাকটিক্যাল করে কাউকে দেখিয়ে দেবো। আজকে আমি আপনাকে বলছি, আপনাকে যিনি ডেকেছেন ওনার থ্রু দিয়ে আপনি কখনো রান্না করে এইসব দেখলে তখন বুঝতে পেরে যাবেন এগুলো কী। তো দেখুন ওই রকম একটা প্রোডাক্ট দিয়ে যদি বিজনেস করেন, 30,000 টাকার বাসন, তো আপনি একটা বাসন নিজে ইউজ করে স্যাটিসফাইড হলেন, ওইটারই শুধু রান্না করে যাচ্ছেন অনেকের বাড়িতে, বিক্রির জন্য না, তাদের বাড়িতে ওই তেলটাকে আটকাচ্ছেন যাতে শরীরটা সুস্থ থাকে তাদের, ভেলোর ব্যাঙ্গালোর যেতে না হয় সেইটার রাস্তা দেখাতে যাচ্ছেন, যে বিনা তেলে চলো। আর যেগুলো খাই তো আমরা শুধু একটা ঘ্যাঁট করে নিয়ে খেয়ে নিচ্ছি, ভিটামিনগুলো মিনারেলসগুলো থাকে এত রান্না করার পর ওভার ইটিংয়ে। এখানে ভাইটালক ফর্মুলা আছে যার জন্য আমাদের খাবার খাওয়া। আবার অনেকে বলে কি যে তাহলে তো আমার শাকসবজি বাজারে তো সব বিষ দেওয়া, ওটা যদি সবই ইনট্যাক্ট থাকে তাহলে তো বিষ সমেত খেয়ে ফেলবো। তার জন্য এমন একটা প্রোডাক্ট আছে আপনার ভেজ ওয়াশ, আপনি তাতে ধুয়ে দিন। যে কোনো স্প্রে, যারা স্প্রে করে চাষি জানবেন যে সমস্ত ওয়াটার সলিউবেল, স্প্রে করলে জল দিয়ে স্প্রে করতে হয়, সেই ওয়াটার সলিউবেল যে কোনো রকম কীটনাশক আপনার ভেজ ওয়াশ দিয়ে ধোবেন,
5 মিনিট থেকে 10 মিনিট ভিজিয়ে রাখুন, তারপরে সাদা জলে ধুয়ে নিন, আপনি ফ্রেশ হয়ে যাবেন। টেস্ট করবেন কি দিয়ে? আপনি বাজারের খুব ভালো শাক দেখবেন, শাকগুলো লগ লগ করছে যে শাক, আমরা সেই শাকের দিকে নজর পড়ে বেশি, সেগুলোতে ইউরিয়া দেওয়া থাকে, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো ওই শাকটাই আপনি একদিন রান্না করে খাবেন, তার গন্ধ দেখবেন। আর যদি আপনি ওই ভিজুয়াস দিয়ে ধুয়ে খান, তার গন্ধ দেখবেন। যদি খাওয়া অভ্যাস করেন, কেউ একদিন ভুল করে আপনাকে খাইয়ে দিলে বলে দেবেন এটা ভেজিওয়াসে ধোয়া নয়। আপনি অন্য কারোর বাড়িতে গিয়ে তাকে বলতে পারবেন যে তোমাদের এটা ধোয়া নেই বলে তোমরা এই বিষটা খাচ্ছ, আজ এই গন্ধটা পাচ্ছ, তুমি এইরকম একটা ভেজিওয়াস নিয়ে ব্যবহার করে দেখো। আচ্ছা, প্রোডাক্টটা বিক্রি করে এলেন না ওই মানুষটাকে বিষ থেকে আটকালেন? এই জায়গাটাতে আমাদের কাজ, এই জায়গাটা আমরা আমাদের শুধুমাত্র যে আমরা যে ভালো আছি এই গল্পের জায়গাটা, আর 5টা মানুষকে ভালো থাকার রাস্তা দিয়ে যাব। একটা একটা করে মানুষকে যখন দিতে থাকবেন না, সত্যিই যখন মানুষগুলো ভালো হবে। আজকে দিকে দিকে আপনি দেখবেন মানে হেঁটে চলছে, দুলে দুলে যাচ্ছে, কেন যায়? হাঁটুতে অস্ট্রিও আর্থ্রাইটিস, যে কোনো এখন প্রচুর মানুষের ঘরে ঘরে। তারাও দেখবেন বলে আমি ভেলোর ব্যাঙ্গালোর ঘুরে এসেছি। তাদেরকে কোথাও ভেলোর ব্যাঙ্গালোর যেতে আটকাবেন না, বলে আমার ট্রেনের টিকিট হয়ে গেছে। তাকে বলবেন হ্যাঁ ঘুরে আসুন, কবে টিকিট আছে? 1 মাস পরে। তার আগে যদি মনে হয় বলে, আমি আবার জিজ্ঞাসা করি কত টাকা খরচ, কেউ আর গরম করে বলে আমার এইখানে অমুক জায়গা দেখেছি, অমুক জায়গায় দেখেছি, প্রায় 80-90 হাজার তো খরচ হয়েই গেছে। কোথাও ভালো হয়নি, এটা ভালো হওয়ার রোগ নয়। ডাক্তার বলেছে হাঁটু রিপ্লেস করতে হবে, সেও অনেক খরচ, লাখের উপর। তো আমি বলি দেখুন, আপনি তো প্রচুর খরচ করেছেন, এত খরচ করার দরকার নেই। আপনি 10,000 টাকা খরচ করতে পারবেন। যদি ভালো না হয়, কোনো কিছু রেজাল্ট না পান, আপনি যেভাবে বলবো খাবেন, কোটোগুলো ফেরত দিয়ে পয়সা নিয়ে যাবেন। তাহলে আপনার অসুবিধা আছে খেতে? দিন। ওই মানুষটা যখন ভালো হয়ে যাবে না, মানে ওই ফিলিংসটা যখন পাবেন, যদি কেউ আপনাকে বলে বাবা তুমি আমাকে চলতে শিখিয়েছো, কি আনন্দ বলুন তো। আমি একজন মাকে দিয়েছিলাম, আমারই টিম মেম্বারের একজন বন্ধুর মা। তো ওনার বাড়ি আজও গেলে উনি মানে আমাকে কি খাওয়াবে, কী ইয়ে পড়াবে, খালি বলে বাবা তুমি আমাকে চলতে শিখিয়েছো। ভাবুন তো, এই বিজনেসটা করে একটা মানুষকে চলতে শেখাচ্ছি ওই বয়সে। মানে আপনি প্রচুর মানুষকে এরকম পাবেন যারা প্রচুর কষ্টে আছে, তাদেরকে এই কষ্টের রাস্তাটাকে বলুন যে আপনিও ভালো থাকতে পারেন। টাকাটা ফ্যাক্টর নয়, কেন বলুন তো টাকাটা ফ্যাক্টর নয়, অথচ লোকে ডাক্তারের কাছ থেকে নিচ্ছে, আমাদের কাছ থেকে নিতে চায় না? কারণ ডাক্তারের তো একটা ডিগ্রি আছে না, আমাদের তো সেরকম কিছু নেই। আমাদের কাছে কি আছে বলুন তো? অফুরন্ত বিশ্বাস। যেটা আপনি কোথায় বিশ্বাসটা পেয়েছেন? আপনার বাড়িতে ইউজ করেছেন, বাড়িতে দিয়েছেন, দিয়ে আপনি দেখে নিয়েছেন যে সত্যিই ভালো থাকা যায়। আমরা বাবা মা সবাইকে দিয়ে দেখেছি। হ্যাঁ, আমার দাদু ওই রিসেন্ট মারা গেলেন করোনাতেই, 97-এ মারা গেলেন। তো দাদু মানে মারা যাওয়ার আগেতেও মার্কেটে বাজারে ঘুরে বেড়াতো রাস্তা দিয়ে। তো দাদুকে বলতো যে আমরা সব অসুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি, তুমি দাদা কী করে ঘুরে বেড়াচ্ছ? দাদুর সব বন্ধু বান্ধবরা। দাদু বলছে এর রহস্য যদি জানতে আমার নাতির কাছে যাবে। তো দেখুন, এগুলো বড় পাওয়া নয়? তো এই জায়গাটা থেকে এই বিজনেসটা রান করে। শুধু প্রোডাক্ট কটা বেচে দিলাম, প্রোডাক্ট কিছু লোককে ধরে নিলাম, এটা নয়। কত মানুষের বাড়িতে 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 আমরা এই ভালো থাকার রাস্তাটাকে দিতে পারছি। যদি এই ভালো থাকার রাস্তাটা দিতে পারবেন না, দেখবেন প্রচুর মানুষ ভালো থাকবে। এবং ভালো থাকার সাথে সাথে ইনকামটা তো বাই ডিফল্ট আসবে, ইনকামের জন্য আপনাকে আলাদা করে রাস্তা লাগবে না। তো দেখুন, আমাদের প্রচুর প্রোডাক্ট আছে। আমি প্রোডাক্টের জায়গা থেকে বলি যে আমাদের কিছু পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট আছে। সকালে ঘুম থেকে উঠেই যেমন পেস্ট লাগে, দাঁত মাজা, ব্রাশ আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, বাচ্চাদের পেস্ট আছে। শ্যাম্পুও আপনার লেডিসদের জন্য গ্লসি আছে, বা 2-in-1 শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে। হেয়ার ফল, যাদের চুল ওঠার সমস্যা, হেয়ার ফল আছে। যাদের খুশকির সমস্যা, ড্যান্ড্রাফ কন্ট্রোল আছে। এতগুলো শ্যাম্পু আছে। তারপরে যাদের স্ক্যাল্পকে ঠিক রাখবেন, স্ক্যাল্প টনিক আছে একটা, হেয়ার মাস্ক আছে, হ্যাঁ, তারপরে হেয়ার ক্রিম আছে ছেলেদের জন্য। এতগুলো প্রোডাক্ট আমাদের পার্সোনাল কেয়ারের ইউজের জন্য। সকাল থেকে শুরুর দেখি বডি ওয়াশ আছে, বডি লোশন আছে। অনেকে বডি ওয়াশ, বডি লোশনের গল্পটা বলে দিই একটু। যে গ্রীষ্ম পেরিয়ে গেল, প্রচুর মানুষ দেখবেন ঘামাচি নিয়ে চুলকেই যাচ্ছে, আর পাউডার মাখলে গলায় যেন মনে হবে যেন দড়ি পড়ে আছে, কিছু সাদা হয়ে যায় না? সুপার ফাইন পাউডার আমাদেরটা। আর বডি ওয়াশ আছে। এই পোরগুলো কেন ঘামাচি হয়? পোরগুলো বন্ধ হয়ে যায়, যে পাউডার মাখছেন, যে সাবান মাখছেন, বন্ধ হয়ে যায়, ঘামটা বেরোতে পারবে না, ফুলে উঠবে, ঘামাচি বলে। অনেক ডাক্তার দেখেছি, অনেক পাউডার মেখেছি। আপনি বলুন, অনেক তো মেখেছেন, মাখুন আমার
বডি ওয়াশ, আর তাকে পাউডার একটা দিয়ে দিন, বলুন মাখার পর যদি আপনার 7 দিন মেখে দেখুন কোনো রিলিফ না পান, আমাকে রিটার্ন করে যাবেন। কোম্পানি রিটার্ন নেয় 30 ডেজ ইউজ করে, 30% ইউজ করে, আমাদের কিসের ভয়? তো দেখুন ওই জায়গাতে প্রোডাক্টগুলোকে নিয়ে গল্প করা যায়। পার্সোনাল কেয়ার যেমন বললাম, হোম কেয়ারের আমি তো বাসন মাজার কথা বললাম, বাসন কার বাড়িতে মাজা হয় না বলুন তো? বাসন মাজি যে কোনো বাজারের যেটা নিয়ে করি সেটাতে হাতের র্যাশ হয়ে যায়, থালাতেও দেখবেন একটা ছাপ পড়ে, সেগুলো কোথায় যায়? আমাদের শরীরে যায়। অনেকে বলেন আমাদের বাড়ির তো কাজের মেয়েরা করে, আচ্ছা কাজের মেয়েরা তো ধোয় সব, ওই যে কস্টিকটার উপরে পড়ছে খায় কে? কাদের শরীরে যাচ্ছে? আমাদের শরীরে যাচ্ছে। তাহলে তাদেরকে আমাদেরকে এডুকেটেড না করলে আমরাও কিন্তু ওই বিষটা পান করতে থাকছি। তো দেখুন ওই জায়গা থেকে কিন্তু আমরা ডিশ ড্রপ যে বাসন মাজার যে জিনিসটা আছে ওটা প্রত্যেকের ফ্যামিলিতে এসেনশিয়াল, মানে অ্যামওয়ে বিজনেস বলে নয়, প্রত্যেকের বাড়িতে আমরা যদি সবাইকে দেখাই যে এটার কি দরকার দেখুন, এবং তার বাড়িতে যদি কাউকে ডিশ ড্রপ দেন তো অবশ্যই ডাইলেশন করে দিয়ে আসবেন, ওই টারের টপ দেওয়া বোতল দিয়ে 5:1 রেশিওতে মিশিয়ে তাকে দিয়ে আসুন। যেই জলটা দিয়ে আপনি 1 মাস, আমার এক টিম মেম্বার দেখান, বলে তোমাদের প্রোডাক্ট তো খুব দাম বেশি, তা উনি সব টেবিলে রেখে দিয়েছেন, ওনার বাড়িতে যেই আসেন বলে দাম বেশি, এই দেখো ওই বোতলটা আমার রাখাই থাকে, আমি জল দিয়ে বাসন মাজি 1 মাস, জলের বোতলটা দেখায়। দুজন মা আর ছেলে, ওরা দুটো মেম্বার। তো দেখুন জল দিয়ে বাসন মাজছে, তাহলে ডাইলুশন ফ্যাক্টরটা সে জেনে গেছে বলে, তাহলে আমরা কতজনকে ওটা জানাচ্ছি। এলওসি মাল্টিপারপাস ইউজ, শুধু আপনি প্যান পরিষ্কার বা এই বেসিন পরিষ্কার করবেন তার না, আপনি যেখানে জল দিয়ে ধোয়া যায় সেখানে এলওসি ইউজ করতে পারেন, শুধু একটা প্রোডাক্ট কিনে, এবং ওই 168 লিটার 1 লিটারকে করা যায়। তাহলে কত সস্তা, এত সস্তায় কোনো মার্কেটে পাবেন প্রোডাক্ট। তারপরে আছে আপনার কাপড় কাচার এসেইট, এ যে কোনো বাজারের ডিটারজেন্ট দিয়ে আপনি কাপড় কাচবেন, হাতটা ধরবেন মুঠো করে জলে, গরম হয়ে যাচ্ছে, আপনি চুনে হাত ধোবেন তো হাত গরম লাগবে। চুন কত টাকা কেজি? আমরা বাজার থেকে ফিলার দেওয়া সেন্ট দেওয়া করে চুন কিনে নিয়ে এসে কাপড় কাচ্ছি, বলছি খুব ভালো ডিটারজেন্ট। আর সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা দেখেছেন? অনেকের হাতে র্যাশ বেরিয়ে যায়, কেন? ডিটারজেন্ট। তো সেই জায়গা থেকে দেখুন যদি ওই ডিটারজেন্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু নিজেদের শরীরটাও ভালো থাকবে, এবং কস্ট পার ইউজ বাজারের যে ডিটারজেন্টই কিনুন না কেন তার থেকে আমাদেরটার খরচ কম, 5 লিটার জলে 5 ml লাগে, এবং কাচতে জল কম লাগে। এবং আরেকটা জিনিস যেটা হয় আমি ডেমোতে দেখাবো আপনাদের ওটাকে, তারপরে ওটায় আসছি। তো দেখুন প্রচুর, তাহলে এই হোম কেয়ারের আরেকটা চাষি কেউ আছেন, চাষ করেন, আপনাদের তো শহরের এলাকা, চাষ করেন কেউ রয়েছেন? তো চাষের একটা প্রোডাক্ট আছে, অসাধারণ একটা প্রোডাক্ট, আফসা 80। আফসা 80 এত ভালো প্রোডাক্ট, এত ভালো প্রোডাক্ট, কেন বলবো, আমি নিজে বাই প্রফেশন শুনলেন, আমি একটা স্কুলে কন্ট্যাক্টুয়ালে ছিলাম, পুরোটাই ছেড়ে দিয়েছি, বাড়ির চাষবাসটুকু একটু দেখাশোনা করি, তার সাথেও এই বিজনেসটা করছি। তো চাষের সাথ কী করেছিলাম, প্রচুর মানুষ এখন বলে সারের দাম বেড়ে গেছে, প্রচুর সারের দাম। তো সেই সারের দাম বেড়ে গেছে, তার যদি 10 বস্তা কোনো সার লাগে, সেখান থেকে যদি 2 বস্তা সার কম হয়, কত খরচ কম পড়ে? আজকে ডিএপিও তো 1450 টাকা বস্তা, 2900 টাকা লাগছে, একটা 1300 টাকা দাম একটা আপসাইডটা 1 লিটারের তার হয়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে 1300 টাকা তার কত খরচ কমিয়ে দিলে, এবং ফলন বেড়ে যাবে। আপনি যারা চাষ করেন জানবেন যে ওটা যদি চাপানের সঙ্গে প্রথমে দিয়ে দেওয়া হয় তাহলে আপনার ওই গ্রোথটা নিড়ানোর সময়তেই এত সুন্দর হয়ে যায় যে অন্যদের থেকে মনে হবে একটা, মানে গরিব বাড়ির ছেলে খেলার একটা ভালো বাড়ির ছেলে খেললে, দুটো খেলে বোঝা যায় না, দুটো ছেলেকে বোঝা যাবে যে ভালো মন্দ খেয়ে বড় হয়েছে, বুঝতে পারলেন? তো সেই রকম একটা প্রোডাক্ট আফসা 80। এই প্রোডাক্টটাকে নিয়ে আপনারা শহরের, আপনাদের গ্রামের কোনো নেই কারো, তাদেরকে বলবেন, তাদেরকে ডেমো করে দেখাবেন, এত ভালো প্রোডাক্টটা চাষের জন্য ভীষণভাবে কাজে লাগবে। এবং স্প্রেতে বলে এই যে স্প্রে করে এলাম, সব জল দিয়ে ধুয়ে গেল, স্প্রে করা চলে গেল। আপসাইডটি স্প্রে করার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ুক আকাশের, ঝমঝম করে বৃষ্টি হোক, স্প্রে করে ওটাকে খাইয়ে দেবে, ও পুরো পাতাগুলোকে ভিজিয়ে দেবে, আপনার নষ্ট একটু হবে না। তাহলে কোথায় বাজারে এরকম প্রোডাক্ট পাবেন? বাজারের সঙ্গে অনেকে বাজারের সঙ্গে অ্যামওয়ে প্রোডাক্ট কম্পেয়ার করে, বাজারে কোনো প্রোডাক্ট নেই অ্যামওয়ের সঙ্গে কম্পেয়ার করার। অনেকে দাম বেশি নিয়ে তর্ক করলে আমি এই জায়গাটাই বলি যে দেখুন আপনি ঠিকই বলেছেন যে আপনার বাজারের অমুক আছে, অমুক প্রোডাক্ট আছে, সিটি গোল্ড দারুণ চকচক, এখন সিটি গোল্ডের যে জিনিসগুলো আছে সোনার থেকেও দেখতে ভালো। তাহলে বলে যে সিটি গোল্ডের দাম কম, সোনার দাম বেশি কেন? কারণ সোনা তো সোনাই, ও তো আর সিটি গোল্ড নয়। তাহলে এটা সোনা,
সিটি গোল্ড নয়, সেটা বুঝবেন কি করে, ইউজ করলে বুঝতে পারবেন যে এটা সত্যিই গোল্ড। তাই আমরা কত জায়গায় আমরা এটাকে দিতে পারছি। আপসাইডটির আর একটা গুণাগুণ বলে দিই, অনেকে চাপান যখন ছড়ায় না, তখন বলে যে ছড়ায় তাকে দোষ দেয়, বলে আমাদের বর্ধমানের ভাষায় বলে বাঙ্কানা। বাঙ্কানা মানে কিছুটা জায়গা বাদ চলে যায়, অন্য জায়গায় খুব ভালো গাছ হয়, মাঝখানটা বাদ চলে যায়। যদি জমিতে জল থাকে আর আপনি যে কোনো লোককে যদি আফসা দিয়ে চাপান ছড়িয়ে দেন, কোনো জায়গায় আপনার বাদ যাবে না, আফসা পুরো জমিকেও খাইয়ে দেবে। তাহলে এত ভালো একটা প্রোডাক্ট চাষের। তো দেখুন আরও আছে, যেটা পার্সু বলে একটা আছে, ডিসইনফেক্টেড ক্লিনার। আমাদের বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত বাড়ি আপনি ডিসইনফেক্টেড করে নিতে পারেন নিমিষের মধ্যে। যে কোনো রকম বাথরুমের গন্ধ বা যে কোনো যাই হচ্ছে না কেন, আপনি 30 সেকেন্ড ডাইলেশন করুন, দিয়ে দিন, নিমিষের মধ্যে গন্ধ গায়েব হয়ে যাবে। এত পাওয়ারফুল একটা প্রোডাক্ট, অথচ হাতে নেবেন কোনো ক্ষতি হয় না। কারণ কোনো রকম যে আমাদের বাজারের যে আমরা ব্যবহার করি ফিনাইল বা যাই হোক যেগুলো দিচ্ছি আমরা, সেগুলো কি করে, একটা গন্ধ তাড়তে আর একটা গন্ধকে ইয়ে করে, মানে গন্ধ দিয়ে গন্ধ ঢাকা। এখানে ওটা করতে হয় না, ওটা লুকোচুরি খেলা, একটা গন্ধকে আর একটা গন্ধ চাপছি। এখানে লুকোচুরি করতে হয় না, আপনি পার্সু দেবেন, যে কোনো রকম গন্ধ চলে যাবে, একদম স্বাভাবিক যেমন সেই রকম হবে। তাহলে আমার এই প্রোডাক্টটা দিতে অসুবিধা আছে? এবং জল মিশিয়ে ওটা ব্যবহার কতটা করতে হয় দেখে নেবেন, শিখে নেবেন। শিখতে রাজি থাকতে হবে। এই বললাম যে এমন ব্যবসা যদি বলে কেউ জয়েন করি পারবো, পারবেন না যদি আপনি শিখতে না রাজি থাকেন। আর যদি শিখতে রাজি থাকেন, 2 থেকে 6 মাসের পর আপনাকেই লোক দেখতে আসবে যে সত্যি এমন ব্যবসায় দারুণভাবে জিনিসগুলো ইউজ করে। তো এবং ওই প্রোডাক্টগুলো ইউজ করার ফলে তাদের স্যাটিসফ্যাকশনটার জন্য আপনি একটা জায়গা করে নিতে পারবেন, তাদের থ্রু দিয়ে আপনার একটা বিজনেস কনভার্ট হবে। তো দেখুন, পার্সোনাল কেয়ার বললাম, হোম কেয়ারের কিছু প্রোডাক্টের কথা বললাম, বিউটি কেয়ারের কিছু প্রোডাক্ট আছে, মেয়েদের অ্যাটিটিউড রেঞ্জের কিছু প্রোডাক্ট আছে, আর্টিস্টের কিছু প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে। আমি প্রোডাক্টগুলোকে ডিসকাসে যাচ্ছি না। আমি শুধু বলবো যে যারা নতুন এসছেন, তারা যাদেরকে ডেকেছেন, যারা তাদের দিয়ে একবার ফেসিয়াল করে নেবেন। বিউটি পার্লারে তো অনেক সময় করেছেন, এখানে করে আপনি তার আগে একটা ছবি তুলে নেবেন। প্রথমে একটা ছবি তুলে বলবেন তারপর আমার করবেন। বাজারের যে কোনো কসমেটিক্সের বাংলা যদি ডিকশনারি খোলেন, গুগল সার্চ করেন, দেখবেন নকল সাজ। তাহলে বাজারে যত কসমেটিক্স প্রোডাক্টস আছে, কসমেটিক, তারা তো নকল সাজের জন্য যা খুশি দিতে পারে। আপনার ফর্সা করার জন্য ব্লিচিং দিল, তা বয়ে গেল, তাদেরকে কে ধরবে? সে তো নকল দিয়েছে, বলেই দিচ্ছে কসমেটিক মানে নকল সাজ। কোনো রকম রুলস রেগুলেশন বাজারে নেই। কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট নকল সাজ নয়। আপনি বিয়ে বাড়িতে দারুণ সেজে যাবেন, দিয়ে দেখবেন যখন ফিরছেন এগুলো সব গেবে যাচ্ছে, বারে বারে খালি আড়ালে গিয়ে একটু করে ঘাম মুছে চলে আসছেন। তাতেও দেখছেন যখন বাড়ি আসছেন সব যেন তোলে এখানে নিচে জড়ো হয়ে গেছে। এমন প্রোডাক্টের আপনি আর্টিস্টি প্রোডাক্ট ব্যবহার করে চলে যান বিয়ে বাড়ি, ঘুরে এসে দেখবেন আপনার মুখের গ্লেজ বাড়ছে। যদি দাদা না যায়, ওয়াইফ যদি একা যান, তো দাদা এসে বলবে, কী গো বিয়ে বাড়িতে কী মেখে এলে এত, যে তোমাকে এত গ্ল্যামারাস লাগছে। আমি বলছি আপনাদেরকে, বিশ্বাস করবেন কেন? আগে নিজে মেখে দেখবেন যে সত্যি এটা হয়তো। যত সময় যাবে, এগুলো স্কিনের খাবার। আর্টিস্টিক যে প্রোডাক্টগুলো আছে, আপনার ভিতর থেকে স্কিনের খাবারটাকে ভরিয়ে দেয়, সেইখান থেকে আপনার ভিতর থেকে চনমনে ভাবটা আসবে। তো আপনি সেই জায়গা থেকে আপনি নিজেকে মানে ডেভেলপ করে নিজেকে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাউকে ডাকতে হয় না, আমরা নিজেরাই নিজেকে দেখে আপনাকে যখন বলবে আপনি তো আগে এরকম ছিলেন না, কি করে হলেন, আপনি আমার বাড়িতে আসবেন, আপনাকে মাখিয়ে দেবো। অসুবিধে কী আছে, মাখিয়ে দিন না। হ্যাঁ, আপনাদেরকে বিশ্বাসের সঙ্গে বলছি, আপনারা যদি আর্টিস্টির একটা সেট পুরো শেষ করে দেন না, ওই সেটটা 10 গুণ দাম আপনার উঠে যাবে। তবে খুব তাড়াতাড়ি শেষ করে দেবেন, কারণ একটা মানে যদি আপনার 5টা রুটি খেয়ে পেট ভরে যায়, সকালে একটা খেলেন, দুপুরে একটা খেলেন, বিকেলে একটা খেলেন, 5 বারে যদি খান পেট ভরবে না, একবারে খেতে হবে। হ্যাঁ, তাই ওটাকে খুব তাড়াতাড়ি যদি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি ওই টিউবটাকে শেষ করে দিতে পারেন, একদম নিশ্চিত আপনার ওটা 10 গুণ টাকা উঠে আসবে। তো আর্টিস্টি বা বিউটির এই প্রোডাক্টগুলো রয়েছে। আরেকটা যেটা প্রোডাক্ট রয়েছে, যেটা নিয়ে আমি মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে কথা বললাম, সেটা হচ্ছে একটা হেলথ কেয়ার, নিউট্রিলাইট। তো নিউট্রিলাইট ব্র্যান্ডটা ওয়ার্ল্ডের নাম্বার 1। এটা দেখে নেবেন সার্চ করে, আমি বলছি না, ইয়েতে দেখে নেবেন যে ডায়েটারি সাপ্লিমেন্টের নাম্বার 1 কে আছে। নো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ অ্যাডেড। কোন প্রোডাক্ট লিখতে পারে? অনেকেই অনেক কিছু খায়, দিয়ে বলে যে আমি এটা খাই, 12 মাস খাই। আমি তাদেরকে বলি, আপনি তো দাদা খাচ্ছেন, একটু ঘুরিয়ে দেখেছেন? খুব ছোট্ট করে লেখা থাকবে, দেখবেন পারমিটেড প্রিজারভেটিভ অ্যাডেড। ওনাকে বলবেন, ওনার সামনে খুলে দেখাবেন, বলবেন গুগলটা একটু খুলুন তো, প্রিজারভেটিভের বাংলাটা কী হচ্ছে বলুন তো একটু। আপনি বলে দেবেন না, দিয়ে ওনাকে দেখা করাবেন। বিষ,
অল্প হলেও পারমিশন নিয়ে বিষ দিয়েছে। আপনি ওই বিষটা সমস্ত প্রোডাক্টটা থেকে তুলে নিয়ে যদি নিজে খান, নিজে অসুস্থ হয়ে যাবেন একবারে যদি খেয়ে নেওয়া হয়। তাহলে বিষ দেওয়া প্রোডাক্ট আমরা খাচ্ছি, তাহলে নির্ভেজাল নির্বিষ প্রোডাক্ট দিতে পারবো না? এবারে বিষ দেওয়া প্রোডাক্ট সে যদি ফ্রিতে দেয়, আমি কেন বিষ খাবো? অনেকে বলে অনলাইনে আমি প্রোটিন পাউডার সস্তায় পাচ্ছি, 2000 টাকায় পাচ্ছি। আমি বললাম দাদা আপনি অ্যামোয়ের প্রোটিন পাউডার খান? একজন আমাকে বলছে, আমি বলছে হ্যাঁ অ্যামোয়ের প্রোটিন। আমি বললাম অ্যামোয়ের প্রোটিন পাউডার খান, তাহলে নকল প্রোটিন পাউডার কেন খেতে যাচ্ছেন? দিয়ে বলবেন অ্যামোয়ে কোম্পানি খারাপ। দিয়ে বললেন কেন বলছেন? আমি বলেছি যে আপনি ওই প্রোডাক্টটা যেটা কিনেছেন অনলাইনে, ওইটা শুধু খেতে হবে না, খুলে আপনি রিটার্ন করুন তো। রিটার্ন নেয় দেখে দেখুন, যদি নেয় তাহলে বুঝবো যে ওটা অ্যামোয়ের প্রোডাক্ট। আর যদি না নেয়, অ্যামোয়ের কি যে কোনো প্রোডাক্টের মানি রিফান্ড গ্যারান্টি আছে, তাহলে আপনার ওটা অ্যামোয়ে প্রোডাক্ট নয়। আর আপনি যখন অ্যামোয়েরই খাবেন, পয়সা দিয়ে খান, 2000 টাকা আপনি তো কষ্ট করে রোজগার করেছেন, কেউ তো আপনাকে দিয়ে দেয়নি, তাহলে ওই 2000 টাকা কেন নষ্ট করেছেন? এইভাবেই আমি চার্জ করে বলি, আপনি ওই প্রোটিন পাউডার খেয়েছেন, এটা খেয়ে দেখুন ডিফারেন্স পাচ্ছেন কি না। তো এই জায়গা থেকে বহু মানুষ এই অনলাইনের জায়গা থেকে নিয়ে ঠকে, তো সেই ঠকার জায়গা থেকে আটকে দিন। হ্যাঁ, ওই জায়গা থেকে যদি আটকে দিতে পারেন, দেখবেন এই নিউক্লিয়েট ব্র্যান্ডটা কী জিনিস, তাহলে বুঝতে পারবেন। আমাদের একটা মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস আছে, ডেলি নাম, তার আবার নতুন করে একটা রূপ হয়ে আসছে। তো দেখুন 13টা ভিটামিন, 11টা মিনারেলস, 6টা ফাইটোনিউট্রিয়েন্ট, কোনো ট্যাবলেটে পাবেন না মাল্টিভিটামিনে, যেখানে হয়তো ভিটামিন মিনারেলস থাকলে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে না। তো দেখুন সেই রকম একটা প্রোডাক্ট খুব সস্তায় পাবেন। এবং তার সঙ্গে আছে প্রোটিন পাউডারের কথা বললাম, ওমেগা 3 আছে, হার্টের জন্য খুব ভালো, কিন্তু ওরা সারা শরীরের জন্য কাজ করে ওমেগা 3। তারপরে আপনার ফাইবার আছে, গ্যাস অম্বল যাদের কথা বললাম, ফাইবার, আমলকি, মিল্ক থিসিল বলে একটা আছে, লিভারের সমস্যা যাদের, তাদের জন্য এই প্রোডাক্টগুলো দারুণভাবে কাজ করে। তারপর লেডিসদের জন্য বলবো, ম্যাক্সিমাম লেডিসের দেখবেন হিমোগ্লোবিন কম। হ্যাঁ, বাড়িতে হঠাৎ করেই রেগে যান, লেডিসদের ক্ষেত্রে অনেক সময় হয়, দেখবেন খুব রেগে যাচ্ছেন বা বাড়িতে খুব ইরিটেট আচরণ হয়ে যাচ্ছে, ছেলেরা ভাবে ও বোধহয় অমনি হয়ে গেছে। আমি তাই ভাবতাম, জানতাম না যখন, এখন বুঝি যদি কারোর হিমোগ্লোবিন লেভেল 10-এর নিচে নেমে যায়, সে বাড়িতে হাজব্যান্ড ঢুকলেই মনে হয় মারপিট করি। হ্যাঁ, তো আমি তাদেরকে বলি যে আপনি টেস্ট করে দেখুন আপনার হিমোগ্লোবিন লেভেলটা কত আছে। যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার এই সিমটমগুলো আসবে না। যদি মনে হয় তাহলে একবার টেস্ট করে দেখবেন। টেস্ট করার পরে তাকে একটা আয়রন ট্যাবলেট দিন, বলুন 21 দিন খান, দিয়ে তার রেজাল্ট দেখুন, সেই মানুষটাই চেঞ্জ হয়ে যাবে। তো ওইগুলো আমরা প্র্যাকটিক্যালি করে পেয়েছি, আপনারাও করে দেখবেন, সেগুলো পাবেন। এবং ক্যালসিয়াম, ম্যাক্সিমাম লেডিসদের ক্যালসিয়ামের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতির জায়গা থেকে মেটানোর কী রাস্তা আছে? বাজারে যে ক্যালসিয়ামগুলো আছে আপনি দেখবেন ওতে হলুদ দিয়ে দেখবেন লাল হয়ে যাচ্ছে, চুন থাকে, তাহলে সেই ক্যালসিয়াম আমাদের শরীরে হবে? বলে ক্যালসিয়াম তো 12 মাস খাওয়া যায় না। হ্যাঁ, ওই বাজারে ক্যালসিয়াম খাওয়া যায় না, পেটে পাথর হয়ে যাবে, অত চুন কী করে ঢোকাবেন? আমাদের ন্যাচারাল সোর্স থেকে, সেখানে কোনো রকম কোনো কিছু আপনি আলাদা করে মানে বাইরে থেকে নিয়ে ঢোকাতে হয় না, সমস্তটা ন্যাচারাল, কোনো রকম আর্টিফিশিয়াল কিছু দেওয়া নেই। তাহলে সেখানে আমি বলবো না লোককে যে আপনি খাবেন? কসপারিউস বাজারের ক্যালসিয়ামের থেকে দাম কম। হ্যাঁ, বাজারে কি করে, ডাক্তার বলে 10টা কিনে নিই, এখন 15টার পাতা হয়েছে, 15টা, আবার যাবেন ডাক্তারের ফিজও নেবে, আবার 15 দিন, 3 মাস খাওয়াবে আপনাকে। তাহলে 3 মাসে কটা হয়? 90টা। তার দাম জিজ্ঞাসা করুন এবং তার ফিজ, ডাক্তারের ফিজ যোগ করুন কত হচ্ছে। আর এখানে 90টা ট্যাবলেটের দাম দেখুন, আপনাকে একবারে নিতে হচ্ছে, সেটা মনে হয় দাম বেশি। তো এই জায়গা থেকে দেখুন, ক্যালসিয়াম, আয়রনের কথা বললাম, আরও লেডিসদের আরও প্রোডাক্ট আছে, যেমন ধরুন ফাইবারের তো কথা বললাম যে গ্যাস অম্বলের জন্য ওই জায়গাটা নিতে পারবেন। তারপরে আপনার আরও নিউক্লাইটের যেগুলো রয়েছে, কিছু হয়তো মিস্টেক হয়ে গেলে পরে, হ্যাঁ, হার্বাল রেঞ্জের কিছু প্রোডাক্ট আছে, তুলসী, ভাসকা। হ্যাঁ, তারপর আমাদের একটা ভিটামিন সি আছে ঠান্ডার জন্য। হাঁচি কাশি বলে আমার এটা ধাত, ধাত বলে কিছু হয় না, তার ইমিউনিটি পাওয়ারটা কম। অনেকেই বলে, দেখবেন খুব গর্ব করে বলেন আবার আমার এটা ধাত, তাকে ধাত ছাড়িয়ে দিন, ভিটামিন সি, তুলসী আর ভাসকা তাকে দিন, বলুন আপনি খান, কন্টিনিউ করুন একটা ফাইল দিয়ে, আমাকে বলবেন আপনার ধাত কেমন থাকছে। অনেকে আবার বলে ঠান্ডা লাগার ছেলে, বাচ্চা নিয়ে দেখবেন ডাক্তারখানার ঘর করে, তাদেরকে কিডনিংসের কথা বলবেন যে একটা ভালো প্রোডাক্ট আছে, না ওটার তো দাম বেশি, আর ডাক্তারখানা ঘর করছে, দিয়ে বলবে আমার ছেলেটার বুঝলে এটা ঠান্ডা লাগা, এটা ধাত। আমাদের তো বাচ্চাদেরকে বলি আগে বৃষ্টিতে যা, তুই এবার ভিজবিতে ভিজে আয়, তারপরে স্নান করিয়ে দেবো। কিসের ভরসায় বলি? নিউট্রিলাইটের ভরসায় বলি, ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাচ্ছে। তো আপনার কি দরকার আছে আপনার ওই বাজারের ওগুলো খেয়ে ডাক্তারখানা ঘর করার? সেই জায়গা থেকে বাচ্চাদের জন্য আমাদের হেলথ ড্রিঙ্কসগুলো এবং কিডস ফিউয়েল আছে, আয়রন আছে, এগুলো খুব জোরের সঙ্গে বলবেন, খুব জোরের সঙ্গে বলবেন, কারণ তারা জানে না বলে বলছে। অনেকে বলে আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না,
আপনি কিডনিসটা বাড়ির যেটা যদি খোলা থাকে একটা খুলে রাখবেন, তাকে বলবেন আপনার বাচ্চাটা খেয়ে দিয়ে দেখুন, দিয়ে দেখবেন বাচ্চাটা না আপনার সামনেই চেটে চেটে খাবে। তখন উনি লজ্জা পড়ে যাবেন যে বাবা আমি তো বলছিলাম কিছু খেতে চায় না। তো এইগুলো প্র্যাকটিক্যালি করুন, দেখুন দারুণভাবে কাজ করবে। তো প্রচুর প্রোডাক্ট আছে, আরও জেনে নেবেন। আমি কুইনের কথা বা অ্যাটমসফিয়ার মিনি আছে, এয়ার পিউরিফায়ার একটা, ওগুলো সব জানতে পেরে যাবেন। তো এই প্রোডাক্টটা আমি জাস্ট দুটো জিনিসের প্রোডাক্ট ডেমো দেখাবো। তো ডেমোর জন্য আমি একটু ডেকে নিচ্ছি সুরেশ ভাইকে। তো আমাদের আমি জাস্ট আপনাদেরকে কাপড় কাচার একটা ডেমোর কথা বললাম। তো কাপড় কাচার জন্য একটা S8, তো S8টা দেখুন, দুটো জার বা দুটো বালতি নিচ্ছি। তো দুটো বালতিতে দেখুন, একটায় বাজারের ডিটারজেন্ট, এটা বাজারের, এটা আমরা কোনো কিনে এনেছি আলাদা নয়। আপনারা আপনাদের বাড়িতে যারা নতুন এসছেন, বাড়িতে গিয়ে আপনি জলে দিয়ে দেখতে পারেন, টেস্ট করে দেখে নেবেন। যদি আপনারটা ঠিকঠাক থাকে তাহলে তো আপনারটা ঠিক আছে, এটা নেওয়ার দরকার নেই। তো এটা একটা দেখলেন বাজারের। আর এটা আমাদের কাপড় কাচার লন্ড্রি ডিটারজেন্ট S8, 1 লিটার জলে 1 ml লাগে এবং 5 লিটার জলে 5 ml লাগে। দেখুন এটা নাড়িয়ে নিলাম। আচ্ছা, ওটাকেও দেখুন সুরেশ ভাই নাড়িয়ে দিচ্ছে। দেখুন কি তফাৎ বুঝতে পারছেন? এটায় ফেনায় ভর্তি হয়ে গেল। আমাদের ধারণা ছিল, আপনাদের কি ধারণা ছিল জানি না, যে ফেনা বেশি হলেই বোধহয় ভালো কাজ হয়। ফেনা ধুতে কোনো সাহায্য করে না, ফেনা ধুতে জল অনেক বেশি লাগে আমাদের। তো এইটা লো ফোমিং ফর্মুলা দেওয়া আছে, আস্তে আস্তে ফেনাটা কমে যায়। এবং এতে একটা এনজাইম দেওয়া আছে, আপনি 45 মিনিট ভিজিয়ে রাখুন, ওতে ময়লাগুলো কেটে জলে বেরিয়ে যাবে, আপনার কাচতে জল কম লাগবে। এবং এটা একটা খাবার হলুদ, অনেকেই বলে বাজারে কালার গার্ড, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অ্যাড দেয়। তো দেখুন খাবার হলুদ দিলে তো কালার গার্ড তো কালারই থাকবে, হলুদ কালার তো হলুদ থাকারই কথা। তো এটাতেও একটু দিল, ওটাতেও একটু দিয়ে দিয়েছে। স্বাভাবিক খাবার হলুদের তো কালার চেঞ্জ হবে না। তো দেখুন এটাকেও আমি একটু নাড়িয়ে নিলাম। কি হলো, হলুদ লাল হয়ে গেল। কেন হলো? ওই যে বললাম, চুনে হলুদ দিয়ে দেখবেন লাল হয়। তাহলে আমরা কিসে করছি? এবং তলায় যে ফিলারগুলো জমে থাকে না কাচার পরে, ওটা সারাদিন ভিজিয়ে রাখলেও থাকবে, কারণ ওগুলো ওয়েট বাড়ানোর জন্য আর স্ক্যাবারিংয়ের কিছু কাজ করে, ওগুলোকে বাড়িয়ে রাখে। তো দেখুন এইরকম প্রোডাক্ট যেটাতে আপনি আপনার বাড়িতে যেটা ইউজ করছেন, আমি বলবো না হঠাৎ করে আপনি এখানে দেখে গেলেন মানে আমারটা ভালো আমাদেরটা ভালো। তো আপনি বাড়িতে যেটা আছে তাতে একটু হলুদ দিয়ে দেখে নেবেন, যদি আপনারটা ঠিক থাকে তাহলে তো কোম্পানি নিঃসন্দেহে ভালো, অসুবিধা কিছু নেই। তো আর একটা দেখাচ্ছি আমি, ওটা দেখলেন ইয়েতে কাপড় কাচার। আর একটা দেখাই আমাদের শরীরে। ধরুন আমরা বাইরে ঘুরছি, সাবান শ্যাম্পু মেখে বডি পরিষ্কার করে নিতে পারবো। আচ্ছা, বডির ভিতরটা কী করে পরিষ্কার করব? কোনো রাস্তা জানা আছে বডি ভিতর পরিষ্কার করার? অ্যামোয়ের কাছেই রাস্তাটা আছে, যেখানে আপনি আপনার শরীরের ভিতরটাকেও পরিষ্কার করে নিতে পারবেন। এই দেখুন এই জলটা পরিষ্কার জল, এটাকে আমি ফ্রি রেডিক্যালস দিয়ে নোংরা করে ফেললাম, ধুলো ধোঁয়ার মধ্যে যাচ্ছি। তো নোংরা আরেকটু দিয়ে দাও, লালটা কেটে একটু দিয়ে দাও। তো দেখুন ফ্রি রেডিক্যালসে ভর্তি হয়ে যাচ্ছে, ধুলো ধোঁয়ায় আমাদের শরীর যখন ফ্রেশ থাকি, তারপর এটাকে তো একদম পুরো জলটা দেখছেন যে দূষিত হয়ে গেল। তো এখান থেকে দেখুন আমি আমাদের একটা বাজারের প্রোডাক্টের তো ভিটামিন সি খেয়েছেন, আর আমাদের ভিটামিন সি কি পাওয়ার দেখায়। মানে একটা ভিটামিন সি ট্যাবলেট 400 mg ভিটামিন সি থাকে। তো সেটাকে আমি এই জাস্ট এই মানুষটার শরীরে অ্যাপ্লাই, এটাকে মানুষ যদি ধরি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখুন এটা একটা ডাস্ট করা আছে, তো এটার মধ্যে দিয়ে দিলাম ভিটামিন সিটা। ডাইজেস্ট হতে যেটুকু টাইম লাগে, তাহলে বুঝতে পারছেন কি পাওয়ারফুল প্রোডাক্ট। প্রোডাক্ট নিয়ে কেউ কথা বলতে পারবে যে হ্যাঁ, মৌখিক কাউকে এই নিয়ে খুব বেশি ডিসকাস করবেন না, তাকে বলুন তোমার বাড়ি থেকে একবার ডেমো দেখাবো, অসুবিধা আছে? ডেমো দেখান। মৌখিক মুখে কাউকে বোঝাতে পারবেন না, যখন আপনি ডেমো করে দেখাবেন না, তখন সেই মানুষ দেখবে যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো কথা বলে। তো দেখলেন, তো ফার্স্ট সেশনটা আমি এখানেই শেষ করছি। তো দারুণভাবে আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। ওভার টু সুরেশ। একটু জোরে হাততালি হবে। হ্যাঁ, অসাধারণ বিজনেস প্রজেক্ট আমরা দেখলাম। আমি যেটা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, মিলল তো কথাটা?